আসসালামু আলাইকুম। আমি আহসান আহমেদ। তো আজকে নতুন আরেকটি এপিসোড। এই এপিসোডের আলোচনার বিষয় হচ্ছে 2024 সালে প্রত্যেকটা বোর্ডে যতগুলো এমসিকিউ এসেছে বীজগণিতিক চ্যাপ্টার থেকে, অর্থাৎ অ্যালজেব্রিক এই চ্যাপ্টারটা থেকে। তো এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ আছে প্রত্যেকটা এমসিকিউ আমরা ধরে ধরে সলভ করব। আশা করি ভিডিওটা খুবই তোমাদের জন্য উপকার হবে। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দেবা, তো তাদের জন্য একটা পূর্ণাঙ্গ আইডিয়া তোমরা এই ক্লাসটা করার মাধ্যমে তোমরা পেয়ে যাবা। আশা করি এমসিকিউ গুলো যেভাবে আমরা করাবো এই ধরনের এমসিকিউ প্রতি বছর রিপিট হয়। তো যেহেতু বোর্ডের প্রশ্নগুলো করাবো, অর্থাৎ বোর্ড পরীক্ষার জন্য অবশ্যই তোমাদের এমসিকিউ করা খুবই দরকার। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা এখনই ভিডিওতে মুভ করব। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তুমি ভিডিওটা সবার আগে পেয়ে যাও এবং খুব দ্রুত ভিডিওটা করে উপকৃত হতে পারো। ধন্যবাদ সকলকে। আমরা এখন শুরু করব ভিডিওটা। আচ্ছা, ফার্স্টে আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে f of x is equal to x cube minus x minus 24 হলে x এর কোন মানের জন্য f of x is equal to 0 হবে। তো এখানে আমরা ফার্স্টে এটা দেখে আমরা কি বুঝতে পারছি, এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটাকে জাস্ট মেরিটাম ব্রেক করতে হবে। আমরা সকলেই মেরিটাম ব্রেক করতে পারি, কারণ যারা 2026 সালে পরীক্ষা দেবা তোমাদের পরীক্ষা সাধারণত সম্ভবত ফেব্রুয়ারি মাসে হবে। আশা করি তোমরা মেরিটাম ব্রেক করতে পারো। তো এটা থেকে আমরা বুঝবো যে মেরিটাম ব্রেক করতে হবে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই যে যেহেতু এখানে কিউব এইটা দ্বারা নির্দেশ করে যে এই রাশিটাকে তুমি যদি ভাঙো x এর 3টা মান বের হবে, কিন্তু মূল কথা হচ্ছে তুমি যদি এটাকে মিডল টার্ম ব্রেক করো তাহলে তোমার কি হবে, টাইম লস হবে। তো ফার্স্টে আমাদের এখানে মিডল টার্ম ব্রেক করবো না, আমরা খুব সহজে করবো। কিভাবে করবো, যেহেতু এখানে মিডল টার্ম ব্রেক করাটা একটু ট্রিকি হয়ে যাচ্ছে, এই কারণে আমরা কি করবো, অপশন টেস্ট করবো। অর্থাৎ আমরা x এর জায়গায় ভ্যালুগুলো এক একটা করে ভ্যালু বসিয়ে দেবো এবং ভ্যালু বসানোর পরে আমরা দেখবো যে কোনটায় 0 আসে, তাহলে আমরা বুঝবো হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই, যেমন ফার্স্টে x এর বা কিউব যদি আমরা এতে ভ্যালুগুলো বসাই, এটা হচ্ছে 2 to the power কিউব minus 2 minus 24, 2 to the power কিউব হচ্ছে 8 minus 2 minus 24, তাহলে আসতেছে কত, এখানে কিন্তু হবে না, কারণ 8 minus 26 0 হবে না। দেন আমরা পরেরটা টেস্ট করব, সেটা হচ্ছে 3 এর পাওয়ার কিউব minus 3। আচ্ছা, এই x এর মান 3 বসাই দিছি আর কিছু হয় না, 24। আচ্ছা, তো দেখতে পাচ্ছি 2 এর পাওয়ার 3 এর পাওয়ার কিউবে কি হয় 27 মাইনাস এখানে কত 24 আর 23, 24 আর 23 দুই পাশে কি আছে, মাইনাস আছে, তাই মাইনাস মাইনাস হবে হচ্ছে প্লাস। আমরা এখানে কি করলাম, 27 প্লাস করে দিলাম, আর বড় সংখ্যার স্থান মাইনাস, তাই মাইনাস দিয়ে দিলাম। এটা কিন্তু 0 হচ্ছে, তার মানে কি এটা মিলে গেছে, তার অ্যান্সার হচ্ছে 3। এখন কথা হচ্ছে যেহেতু আমরা অ্যান্সার পেয়ে গেছি, আমরা প্রথম থেকে শুরু করব, যেখানে অ্যান্সার পাবো তারপর আর আমাদের করা দরকার নাই। তো এখানে কথা হচ্ছে আমরা যদি আরেকবার রিপিট করি, সেটা হচ্ছে 2 বসিয়ে দিয়েছি, এই যে 2 এর উপর কিউব বসাই দিয়েছি, সূত্রের মাইনাস রয়ে গেছে, এই যে 2 এর উপর 2 এর পাওয়ার কিউব বসাই দিয়েছি, x এর জায়গায় মান বসাই দিয়েছি, আর এখানে x আছে মাইনাস x মাইনাস 2 বসাই দিয়েছি, আর 24 এখানে 24 বসাই দিয়েছি, ক্যালকুলেশন করেছি, এটা আসছে। আচ্ছা, নেক্সট আমরা জাস্ট 2 এর জায়গায় 3 বসাই দিয়েছি, ঠিক আছে। যদি এটা এই অপশনটা না হতো তাহলে আমরা 2 এর জায়গায় 4 বসাই দিতাম। আচ্ছা, দেন আমরা পরের প্রশ্নটা দেখবো। আচ্ছা, একেবারে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে, আচ্ছা এই প্রশ্নটাও একটু ট্রিকি আছে, এটা দিয়ে আগে বুঝতে হবে আর কি, যে বোঝার বিষয় আছে একটু। এটা থেকে আমরা বুঝতে পারছি যে দেওয়া আছে কি, দেওয়া আছে a স্কয়ার মাইনাস √2a প্লাস 1। আচ্ছা, এটা কিন্তু অনেকেই চিন্তা করবে যে হ্যাঁ সম্ভবত মিডল টার্ম ব্রেক করবো, মিডল টার্ম ব্রেক করলে এখান থেকে একটা এর ভ্যালু বের হবে, এই যে নিচের অপশন গুলো আছে প্রত্যেকটা অপশনে এর মান বসাই দেবো, তো মানগুলা বের হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু ওই আমরা যদি ওই পদ্ধতিতে আগাই তাহলে কিন্তু আমাদের ম্যাথটা মিলবে না, কারণ যেহেতু +1 আছে শেষে, যদি +1 বা -1 এগুলো তো হচ্ছে এক একটা রাশি, যেমন এখানে a একটা রাশি দেওয়া আছে, তো রাশির সাথে যে সহগটা থাকবে ওই সহগটা ছাড়া, অর্থাৎ মানে একটা সমীকরণে যদি একটা মানে রাশি ছাড়া যে মানটা থাকবে, যেমন এখানে রাশি ছাড়া মান আছে কি, এই যে 1 কিন্তু একটা রাশি ছাড়া মান, কারণ এর সাথে কোনো সহগ নাই। তো এটা যদি 1 হয়, 1 কে তো আমরা কোনোভাবেই গুণ করে আনতে পারি না, যেহেতু আমরা গুণ করে আনতে পারি না, তাহলে এটা মিডল টার্ম ব্রেক করলে आंसर মিলবে না। তো আমাদের এখানে কি সহজ একটা পদ্ধতি ব্যবহার করব। সহজ পদ্ধতি কি, এটা হচ্ছে, এটা বলতে পারো এক ধরনের শর্টকাট আর কি। এই ম্যাথগুলো এইভাবে করতে হয়, যেমন এখানে দেওয়া আছে হচ্ছে a স্কয়ার মাইনাস √2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমরা জাস্ট করব কি, এক সাইডে a স্কয়ারটা রেখে দেব, দেন বাকিগুলো সব ওই সাইডে নিয়ে যাব। -√2 আছে, এই সাইড +√2a, এটা হবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। আচ্ছা, তো দেন আমরা করব হচ্ছে এই পাশে a স্কয়ার মতোই থাকবে, রাইট সাইড থেকে একটা a কমন নিব, একটা a যদি কমন নেই, এখানে থাকতেছে √2। এই কমন না মানে হচ্ছে কি, কোনো কিছু কমন না মানে হচ্ছে গুণ করে দেওয়া। তো আমরা যেহেতু এখানে 1 আছে, 1 থেকে আমরা কিভাবে কমন নিব, 1 থেকে আমরা কমন তো নিতে পারি না, তাই আমরা কি করব, একটা a দ্বারা কমন না মানে হচ্ছে গুণ করে দেওয়া, তাহলে আমরা কি করব, একটা a দিয়ে ভাগ করে দেব। তো তখন তুমি আবার এটাকে গুণ করবে, যেমন a দিয়ে যদি √2 কে গুণ করো, তাহলে দেখা যাচ্ছে যে √2 তুমি আবার ব্যাক পাইতেছো, এবং মাইনাস করার পরে, মাইনাস দেওয়ার পরে আবার যখন a দিয়ে 1/a কে তুমি গুণ করতেছো, এই পাশের 1 আর হচ্ছে নিচের 1 কাটাকাটি হয়ে গেলে আবার তুমি 1 ব্যাক পাইতেছো, তার মানে আমাদের রেশিওটা ঠিক আছে। দেন আমরা কি করব, উভয় পাশ থেকে একটা a বাদ দিয়ে দেব, এই পাশে থাকতেছে a, এই পাশে থাকতেছে √2 - 1/a।
এ। আচ্ছা, দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে এপাশে এ তো আছেই, এপাশে -1/a এটাকে লেফট সাইডে নিয়ে আসবো। তাহলে কি হচ্ছে a + 1/a, এপাশে থাকতেছে কত √2। দেখো অলরেডি কিন্তু আমাদের 1 নাম্বারটা পূরণ হয়ে গেছে, মানে 1 নাম্বার এই ইকুয়েশনটা কি আমাদের সলভ হয়ে গেছে, তার মানে 1 নাম্বার রাইট। আচ্ছা, দেন আমরা কি করব, অর্থাৎ এই ম্যাথগুলোর ক্ষেত্রে ফার্স্টে যে সমীকরণটা দেওয়া থাকবে ওটা দিয়ে কাজ শুরু করবা। কাজ শুরু করার পরে দেখবা একটা না একটা অপশন মিলে গেছে, একটা অপশন মিলে যাওয়ার পর বাকি দুইটা অপশন চেক করা খুবই সহজ। দেন আমরা কি করব, এখানে দেওয়া আছে a² + 1/a² = 2, জাস্ট আর কিছুই না। এটা আমরা কি করব, এটা একটা সূত্র আছে a² + b² এর সূত্রটা হচ্ছে এরকম, a² + b² একটা সূত্র আছে। এই সূত্রটা কি করতে হবে আমাদের মনে রাখতে হবে। a² + b² সূত্রটা হচ্ছে এরকম, a² + b², এটা কিন্তু দুইটা সূত্র, a + b² - 2ab। দেন আরেকটা সূত্র আছে, জাস্ট এটা ঘুরে যাবে, a - b² + 2ab। জাস্ট এই দুটো সূত্র আমরা কি করব, এই সূত্র দুটো অ্যাপ্লাই করব, জাস্ট আর কিছুই না। এখানে কোনটা অ্যাপ্লাই করব, যেহেতু আমরা এখানে কি পাইছি, এখানে আমরা প্লাসের মানটা পাইছি, তো আমরা কি করব, প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তো প্লাসের সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তার আগে এটা একটু ছোট করে নেই। তো আমরা কি করব, মানটা বসাই দেবো, আর কিছুই না। মানটা বসাবো কিভাবে, যদি এটার মানটা বের করতে চাই আমরা সূত্র বসাই দেবো, a² + 1/a² - 2ab। আমরা কিন্তু 2 নাম্বারটা চেক করতেছি। আচ্ছা, তো আমরা এখান থেকে কি পাইছি, এখানে ভ্যালু পাইছি, এই যে √2 ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটা জাস্ট এখানে বসাই দিব। এই ভ্যালুটা জাস্ট এখানে কি করব, বসাই দেব। এখানে যদি বসাই দিই √2² - 2, এই a ক্যান্সেল, এখানে 2 থাকতেছে। আচ্ছা, এখানে থাকতেছে 2 - 2, ঠিক আছে। তার মানে কি আসতেছে, তার মানে অ্যানসার আসতেছে কত 0, কিন্তু আমাদের এখানে অ্যানসার কত 2, তার মানে আমরা পাচ্ছি কি এটা হবে না, তার মানে কি এটা ভুল আছে। তার মানে এখন কিন্তু আর আমাদের অপশন চেক করার দরকার নেই, কারণ আমরা প্রথমটা রাইট পেয়েছি, এখানে প্রত্যেকটা অপশনে দুইটা করে দেওয়া আছে। তার মানে কি একটা যেহেতু আমরা ভুল পাইছি, তার মানে কি বাকিটা অবশ্যই এটা সঠিক হবে। এটা তুমি চেক না করেই বলতে পারো। তার মানে কি সহজে আমরা দেখতে পেলাম যে খুব সহজে আমরা এটা করতে পারছি, অর্থাৎ এটা একটা যেহেতু ভুল দিয়েছে, ভুলটা যেহেতু খুব তাড়াতাড়ি ধরতে পারছি, তো আমাদের আর অপশন চেক করার দরকার নেই। তার মানে অ্যানসার হচ্ছে বি 1 আর 3। ওকে, তো আমরা ফার্স্টে কি করলাম আরেকবার যদি রিমাইন্ড করি, জাস্ট এটাকে a² - √2a + 1 = 0, এটাকে আমরা কি করলাম, এটার মতো লিখলাম। দেন আমরা কি করলাম, লেফট সাইডে শুধু a² রাখা, বাকিটা ওই সাইডে নিয়ে গেলাম। তারপর হচ্ছে কি করলাম, উভয় পাশ থেকে এই পাশে a² এর মতো রেখে দিলাম, এই পাশ থেকে একটা a কমন নিলাম, a কমন নেওয়ার পরে √2 থাকলো, আর মাইনাস যেহেতু a কমন না মানে হচ্ছে গুণ করে দাও, তাই আরেকটা a দিয়ে 1/a অর্থাৎ 1 কে ভাগ করে দিলাম। দেন আমরা কি করলাম, উভয় পাশ থেকে একটা মাইনাস করে দিলাম, অর্থাৎ বাদ দিয়ে দিলাম। তারপর থাকতেছে কি, এই পাশে a থাকতেছে, এই পাশে √2 - 1/a থাকতেছে। তো লেফট সাইডের -1/a কে আমরা রাইট সাইডে নিয়ে গেলাম, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আমরা a + 1/a এর মান কি চলে আসছে, √2 চলে আসছে। আমাদের 1 নাম্বারটা পূরণ হয়ে গেছে। দেন আমরা 2 নাম্বারে গিয়ে a + b² সূত্রটা ব্যবহার করে এখানে মান বসাই দিছি, এখান থেকে √2টা কমন নিয়ে এখানে বসাই দিয়ে স্কয়ার করে দিছি। তো আমাদের অ্যানসার আসছে হচ্ছে 0, তো কিন্তু এখানে অ্যানসার দেওয়া আছে 2, তার মানে এটা রং, এটা ঠিক না, ভুল। তো এই কারণে আমরা কি করলাম, যে শিওর হলাম যে হ্যাঁ 3 নাম্বারটা রাইট, কারণ এখানে প্রত্যেকটা অপশনই দুইটা দেওয়া আছে। এটা কিন্তু আরেকটা সহজ পদ্ধতি, অর্থাৎ এই ম্যাথগুলোর ক্ষেত্রে যেটা আমরা দেখবো যে একটা যদি ভুল পাই, তার মানে আর দুইটা এটা সঠিক, ঠিক আছে। আচ্ছা, দেন পরের প্রশ্নে চলে যাই। পরের এমসিকিউ হচ্ছে এরকম, 24 সালে আরো একটা মাথা আসছে, সেটা হচ্ছে দেওয়া আছে a + b √16 এবং ab = 1 হলে a - b² এর মান। আচ্ছা, a - b² এর মান কত, ঠিক আছে। তো এটার একটা আমরা সহজ ভাবে করব, জাস্ট আমরা a - b² তো এটার সহজ সূত্রটা আমরা লিখবো। সূত্রটা কি, এটা আমরা সকলেই জানি, a² - 2ab + b², জাস্ট সূত্র লিখলাম। আচ্ছা, এখন কাজ হচ্ছে, যেহেতু আমাদের ab এর মানটা দেওয়া আছে, কিন্তু a² b² এর মান কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে কি 1a + কি দেওয়া আছে a + b, এটার মান দেওয়া আছে। তো আমরা দেন কি করব, আমরা এই a² আর b² কাছাকাছি নিয়ে আসবো, a² + b², আর -2ab টাকে একটু সাইডে নিয়ে যাবো, এতে আমাদের কি হবে, একটু লাভ হবে। তো লাভটা আমরা পরে দেখতেছি যে কি লাভ হচ্ছে আসলে। এটা একটু ছোট করে নেই। যে লাভটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে আমরা একটা সূত্র নিতে পারতেছি, a + b² একটা সূত্র নিতে পারতেছি। আমরা কি করছি, এখানে এই আগের স্লাইডটা থেকে আমরা এখানে কি সূত্র লিখছিলাম, এই সূত্রটা যদি আমরা নেই, এই যে সূত্রটা আমরা কি করছি নিয়ে আসছি, এই সূত্রটা থেকে আমরা কি করব, এখানে সূত্র বসাই দেব, এখানে আমরা সূত্র বসাই দেব। যেহেতু আমাদের প্লাসের মানটা আছে, যেহেতু আমাদের a + b মানটা আছে, তো আমরা প্লাস নিয়ে কাজ করব। আমরা সূত্র বসাই দেব, a + b² - 2ab, আর এখানে আরেকটা 2ab আগে থেকেই ছিল, ওটাকে জাস্ট আমরা কি করব, বসাই দেব -2a। তো দেখা যাচ্ছে কি এই ab এর মান দেওয়া আছে কত, a + b এর মান দেওয়া আছে √16, আর যেহেতু -2ab প্লাস করলে আসতেছে কত 4ab। এটা প্লাস করছি কিভাবে, মাইনাসে মাইনাসে প্লাস, দুইটা ab 4টা ab। আচ্ছা, ঠিক আছে। এখানে কি হচ্ছে, স্কয়ার রুটে কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানে থাকতে হচ্ছে 16 - 4 * ab এর মান দেওয়া আছে এই যে 1,
তো এখানে 1 বসাই দিলে থাকতেছে কত 4ই হচ্ছে, তাহলে 16 - 4 আসতেছে কত 12 আনসার আছে কই, এই যে এই নাম্বারটা হচ্ছে আনসার। তো খুব সহজে আমরা কি করলাম, এটা করে ফেললাম। আচ্ছা, ঢাকা বোর্ডের প্রশ্ন এর মাধ্যমে শেষ হয়ে গেল। তো এরপর হচ্ছে রাজশাহী বোর্ডের যে প্রশ্নটা প্রথমে দেখতে পাচ্ছি, 4x³ 3x² - 2x + 1 = 0 সমীকরণের ঘাত কত। এটা খুবই সহজ। এবং আমরা ঘাত কিভাবে বের করি, ঘাত বের করা হচ্ছে একটা সমীকরণে, একটা রাশির সমীকরণে যে চলকটা থাকবে, এখানে চলক কি, এখানে চলক হচ্ছে x। আচ্ছা, চলক কাকে বলে, আমরা একটা সমীকরণে যে সংখ্যাটা মানে মানটা দেওয়া থাকে, মানের পাশে যে সহগ আকারে যে আমরা একটা চলক মানে কি, চলক মানে হচ্ছে একটা সিম্বল ব্যবহার করি, ওই সিম্বলটার মান আমরা ভেরিয়েবল গুলো আমরা বারবার চেঞ্জ করতে পারি। যেমন এই যে x এর মানটা কি আমরা বারবার চেঞ্জ করতে পারি। এখানে আমরা x এর 1 বসাইতে পারি, 2 বসাইতে পারি, যার যা ইচ্ছা আমরা বসাইতে পারি। তো এটাই হচ্ছে একটা চলক, অর্থাৎ এটা কি চলিত, ঠিক আছে। আচ্ছা, তো দেন ওই চলকের উপরে যে সবচেয়ে যে ঘাতটা বেশি থাকবে ওইটাই হচ্ছে, অর্থাৎ উপরে যে পাওয়ারটা থাকবে ওইটাই হচ্ছে সমীকরণের ঘাত। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সবচেয়ে ঘাত দেখতে পাচ্ছি এই যে এই চলকের উপরে, অর্থাৎ x এর উপরে সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, অর্থাৎ পাওয়ার হচ্ছে 3, তার মানে এইটার ঘাত হচ্ছে 3। শেষ, এগুলা চুরি মেরে করে ফেলবা, ঠিক আছে, কারণ এগুলা নিয়ে টাইম লস করা যাবে না, কারণ এগুলো সহজ, এগুলো কপাল করে আসে আর কি, সব বোর্ডে এগুলো দেয় না। তো দেন আমরা একটা রাশিয়ার বোর্ডে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে একটা উদ্দীপকের ম্যাথ, a+1/a = 4। আচ্ছা, এগুলো তো জাস্ট খালি সূত্রের খেলা, সূত্রটা বসাই দেওয়া হয়ে যাবে। যেমন a-1/a² এর সূত্রটা কি, এই সূত্রটা কি সহজ সূত্রটা যদি লিখি, এই যে a-b² সূত্রটা হচ্ছে, এটা কিন্তু সূত্র। আচ্ছা, a² - 2ab + b²। আচ্ছা, তো এটার সাথে কম্পেয়ার করে যদি আমরা এটা থেকে লিখি a-1/a² a² - 2ab + b²। আচ্ছা, এই a ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। কি করবো, একটু কাছাকাছি নিয়ে আসবো, a² + 1/, এখানে a হবে a² + 1/a², কি থাকবে এখানে -2 থাকবে। দেন আমরা কি করব, এখানে এই যে আগের সূত্রটা অ্যাপ্লাই করব, আর কিছুই না। এই যে এই সূত্রটা আমরা কি করব, অ্যাপ্লাই করব, জাস্ট এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, আর কিছুই না। এই যে এখানে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি, a² হবে না, a+1/a² - 2ab আগের -2 রেখে দিলাম, এই a ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে a+1/a এর মান দেওয়া আছে কত, 4 দেওয়া আছে, তো 4 বসাই দিলাম, উপরে একটা স্কয়ার আছে, মাইনাস এখানে -2 থাকতেছে, -2 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, থাকতেছে কত 4। এখানে হচ্ছে 4 এর উপর স্কয়ার করলে হচ্ছে 16, 16 - 4, आंसर আসতেছে কত 12, হচ্ছে आंसर। आंसर হচ্ছে কি 12, জাস্ট এটা। তো এই হচ্ছে আমাদের কি একটা সূত্র আর একটা সূত্র, দুইটা সূত্র আমরা কি করলাম, একটা সূত্র, এই সূত্র দুইটা জানার মাধ্যমে কি আমরা সহজে ম্যাথটা করে ফেললাম, আর কিছুই না। নেক্সট আমরা যেটা দেখবো, এটার আরেকটা ম্যাথ আছে, জাস্ট এই যে a³ + 1/b³, এটা কি আছে, এটার কিন্তু একটা সূত্র আছে। এই সূত্রটা আমরা যদি একটু লিখে নেই, এই পাশে a³ + b³ এর সূত্র, এটা হচ্ছে একটা উৎপাদকের সূত্র, a + b a² - ab + b², এটা হচ্ছে সূত্র। যে ভাবা সেই কাজ, সূত্র এটার সাথে কম্পেয়ার করে আমরা কি করব, সূত্র বসাই দেবো। তো এটার সাথে কম্পেয়ার করে যদি সূত্র বসাই দিই, তাহলে আসতেছে হচ্ছে a - 1/a, এখানে থাকতেছে a² - ab + b², জাস্ট কম্পেয়ার করে সূত্র বসাই দিছি, a - 1/a। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, যেহেতু আচ্ছা এখানে a - 1/a, এখানে একটু ভুল করছি আর কি, যেহেতু প্লাসের সূত্র এখানে প্লাস হবে, হ্যাঁ এই a + 1/a। আচ্ছা, আগের যে এটা ছিল, এটা কিন্তু আমাদের মানটা দেওয়া ছিল, মানটা কি ছিল, a + 1/a = কি 4, এটা কিন্তু উদ্দীপকের মান, ঠিক আছে, এটা হচ্ছে উদ্দীপকের মান, জাস্ট মানটা বসাই দেবো, আর কিছুই না। এখানে কি আসে 4, আর এখানে আসতেছে, এটাকে কি করব, এই a ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে আমরা এটাকে কি একটু কাছাকাছি নিয়ে আসবো, এই যে a² কাছাকাছি নিয়ে আসবো, a² + 1/a² মাইনাস কি থাকতেছে, এই a ক্যান্সেল হওয়ার পরে কি 1 থাকতেছে। আচ্ছা, তো আমরা আগের সূত্রটা জাস্ট এখানে আরেকবার কি করব, বসাই দিব, আগের সূত্রটা এখানে আরেকবার বসাই দেব, আমাদের এই সূত্রটাও এখানে লাগতেছে কাজে। আচ্ছা, তো এই হচ্ছে আগের সূত্রটা এখানে বসাই দিছি। তো এখানে আমরা যদি আবার সূত্রটা অ্যাপ্লাই করি, আমাদের এখানে সূত্র অ্যাপ্লাই না করলে হবে, কারণ আগের স্লাইডে কি আমরা এখানে এটার বা ভ্যালুটা পেয়ে গেছি। ভ্যালুটা কি পেয়েছি, এই যে a + b² কি সূত্র বসাই দেওয়ার পরে ভ্যালুটা পেয়ে গেছিলাম, না ভ্যালু পাইনি, আমাদের এখানে সূত্রটা আবার বসাতে হবে। সূত্রটা যদি আরেকবার বসাই, 4, এটা হচ্ছে সূত্র, a + b a² + b² সূত্র হচ্ছে এটা। তো এখন এখানে কি করব, এখানে a² + 1/a², এটার সাথে কম্পেয়ার করে আমরা এখানে সূত্রটা বসাই দেব। সূত্রটা যদি বসাই, তাহলে আসতেছে a + 1/a² - 2ab, আর আরেকটা -1 আগে থেকে ছিল, তাহলে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু আটকাই দিলাম আঁকা। আচ্ছা, এখানে হচ্ছে 4, এটার মানও কি আছে, 4 আছে, a + 1/a এর মান হচ্ছে 4, উপর একটা স্কয়ার আছে, স্কয়ার রেখে দিলাম, এই a ক্যান্সেল হয়ে গেছে, এখানে -2 থাকতেছে, -1 থাকতেছে,
আচ্ছা, অ্যান্সার আসতেছে 4, 4 4 16 মাইনাস এখানে কত 2 আর 3 প্লাস করলে থাকে হচ্ছে 3। আচ্ছা, তাহলে কত আসতেছে? আচ্ছা 4 আসতেছে ইনটু 16 দিয়ে 3 গেলে থাকবে কত 13 ইজ ইকুয়াল টু কত 13 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 তেরং কত 52, 4 তেরং 52। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, এ নিয়ে আমাদের কি রাজশাহী বোর্ডের ম্যাথ শেষ হয়ে গেল। তো এখন আমরা দেখবো হচ্ছে কুমিল্লা বোর্ডের ম্যাথ। আচ্ছা, এই যে এই ধরনের ম্যাথ গুলো খুব ইন্টারেস্টিং। এখানে কি দিছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটা তো খুব সহজ, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা মিডল টার্ম ব্রেক হবে আর কি। তো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই যে 6 দেওয়া আছে এটাকে আমরা কয়ভাবে ভাঙতে পারি? দুই ভাবে ভাঙতে পারি। একটা হচ্ছে 6 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 6, অন্যভাবে 3 ইন্টু 2 ইন্টু 6। তো আমাদের দেখতে হবে কোন ভাবে নিলে আমাদের সহজে পাওয়া যায়। যেমন এই যে 3 আর 2 যোগ করলে কিন্তু 5 পাওয়া যাচ্ছে, তার মানে আমাদের কি এটা নিতে হবে। এটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে মিডল টার্ম ব্রেক করবো, এটাকে x ইকুয়াল 0 ধরে নেবো আর কি। আমরা যদি 0 ধরে নেই মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা যদি করি x স্কোয়ার মাইনাস 3x, আচ্ছা মাইনাস 2x প্লাস 6। তো দেখতে পাচ্ছি এখানে 3টা x আর 2টা x, এটা যোগ করলে 5টা x পাওয়া যাচ্ছে এবং বড় সংখ্যার সাইন কি আছে মাইনাস আছে, তো মাইনাস বসে গেছে। আচ্ছা, তো কি করবো, এখান থেকে আমরা কি নিতে পারি x কমন নিতে পারি, তো থাকতেছে x মাইনাস এখান থেকে x কমন নিলে থাকতেছে 3। আচ্ছা, মাইনাস এখান থেকে যদি আমরা 2 কমন নিই থাকতেছে x, যেহেতু মাইনাস কমন নিয়েছে এখানে কি প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3 দুগুণা 6, তার মানে এখানে থাকতেছে হচ্ছে 3। আচ্ছা 0, তো দেখতে পাচ্ছি কি এখান থেকে আমরা একটা কমন নিলে x মাইনাস 3 একটা কমন নিলাম আর এখান থাকতেছে x মাইনাস 2। তো এখান থেকে যারা একটু অ্যাডভান্স লেভেলে তারা এখান থেকে বুঝে যাচ্ছে যে মানটা কত আসতেছে, একটা আসতেছে হচ্ছে 3 আর একটা আসতেছে 2, যেহেতু উভয় সাইডে মাইনাস আছে তার মানে কি এটা হবে অ্যান্সার প্লাস। তো যদি হয় অথবা করি, যারা বিগিনার আছো তাদের জন্য হয় অথবা করলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু মাইনাস 3 এর বেশি আছে প্লাস 3 হয়ে যাবে, x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু মাইনাস 2 আছে প্লাস 2 হয়ে যাবে, শেষ 2 আর 3 অ্যান্সার। আচ্ছা নেক্সট, এগুলো সহজ, খুবই সহজ, এগুলো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে বুঝাচ্ছি। আচ্ছা, এই একটা ম্যাথ দেওয়া আছে কুমিল্লা বোর্ডে, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, xy ইজ ইকুয়াল টু 3। কয়টা অপশন দেওয়া আছে? 3টা অপশন দেওয়া আছে, প্রত্যেকটা অপশনে কি করতে হবে আমাদের চেক করতে হবে। তো এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু এখানে যে সমীকরণটা দেওয়া আছে আর কি, সমীকরণটা দেখে আমরা বুঝতে পারছি যে a স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 9 একটা ভ্যালু দেওয়া আছে। তো ফার্স্টে আমরা যদি এটাকে ট্রাই করি, এক নাম্বারটা যদি আমরা ট্রাই করি, তো দেখতে পাচ্ছি কি অর্থাৎ আমাদের এই অ্যান্সারটা মিলাতে হবে আর কি, ঠিক আছে কিনা। তো জাস্ট এখানে করবো হচ্ছে সূত্র নিব, সূত্র কি a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা আমরা ফেলবো, এখানে জাস্ট a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা ফেলবো। যদি সূত্রটা ফেলি আর কি, যে সূত্রগুলো কাজে লাগবে ওই সূত্রগুলো আমি এই সাইডে লিখে দেবো আর কি, এখানে যে সূত্রগুলো লাগবে আর কি। ফার্স্টে আমাদের যে সূত্রটা লাগতেছে, এখানে আমাদের কি সূত্র লাগতেছে, a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা লাগতেছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা লাগতেছে। আচ্ছা, আমরা যদি সূত্রটা কাজে লাগাই এখানে লিখি, জাস্ট রিপ্লেস করব, এই সূত্রের সাথে কম্পেয়ার করে এখানে বসাই দেব। লিখি এক নম্বরে a স্কয়ার মাইনাস 2ab মাইনাস xy প্লাস b স্কয়ার মানে হচ্ছে y। কি করব, যেহেতু এই যে স্কয়ার প্লাস y স্কয়ার মান কিন্তু এখানে দেওয়া আছে, তো আমরা কি করব এই দুটাকে কাছাকাছি নিয়ে আসবো, x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে থাকতেছে মাইনাস 2xy, এটার মান দেওয়া আছে কত 9, মাইনাস 2 xy এর মান দেওয়া আছে কত 3। তাহলে এখানে যদি ক্যালকুলেট করি x মাইনাস 3 দুগুণে 6, অ্যান্সার হচ্ছে কত 3, তার মানে কি এক নাম্বার সঠিক। আচ্ছা, দেন আমরা পরে 2 নাম্বার চেক করব। 2 নাম্বার কিভাবে চেক করব, আচ্ছা x প্লাস y ইজ ইকুয়াল টু 15। আচ্ছা, x প্লাস y ইজ ইকুয়াল টু 15, এটার কিন্তু আমরা কোনো কি জানি না, এটা কিন্তু আমরা কোনো ভ্যালু আসলে জানি না, ঠিক আছে। তো অর্থাৎ এই ধরনের কোনো সূত্র নাই, স্কয়ার থাকতে হয় রুটের ভিতরে। তো আমরা কি করব, আমরা কিন্তু আচ্ছা এখানে আমরা একটু মিস্টেক করে ফেলছি। ফার্স্টে আমরা যেটা বলছিলাম, এর আগের ম্যাথে আমরা কি বলছি, যে সমীকরণটা দেওয়া থাকবে ওই সমীকরণটা থেকে আমরা ফার্স্টে কি ক্যালকুলেট করা শুরু করব। তো একটু মিস্টেক হয়ে গেছে, তো এটা যদি আমরা ক্যালকুলেট করা শুরু করি, যেমন এখানে দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কত 9, এটা যদি আমরা ক্যালকুলেট করা শুরু করি, অর্থাৎ আমরা একটু ভাঙি, এটা কি যায় সূত্র যায়, এই যে আগের সূত্রটা যায় আর কি। আমরা এই সূত্রটা যদি এখানে দেই আর কি, এই যে এই সূত্রটা যাচ্ছে, এই যে এই সূত্রটা যাচ্ছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যাচ্ছে, যেহেতু এখানে প্লাস আছে আমরা কি নেব প্লাস নেব, কারণ আমাদের এখানেও কি প্লাস আছে, তাই আমরা প্লাসের সূত্রটা নিব। প্লাসের সূত্র যদি নেই x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু কত
নাই। তারপর কি করব, আমাদের লাগবে কি এক্স প্লাস ওয়াই এর মানটা লাগবে। তো আমরা মাইনাস টু এক্স ওয়াই ওই পাশে নিয়ে যাব। এক্স প্লাস ওয়াই এই যে হোল স্কোয়ার থাকতেছে, আর মাইনাস টু এক্স ওয়াই ওটা ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে কত, 3 দেওয়া আছে, জাস্ট 3 বসাই দিব। তো এখানে আসতেছে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস 3 দুগুণে কত 6, তাহলে 9 আর 6 হচ্ছে 15। ঠিক আছে, 9 আর 6 কত আসতেছে 15 আসতেছে। আচ্ছা, এখানে কি একটু মিস্টেক করলাম, এখানে একটু সম্ভবত ভুল দেওয়া আছে আর কি, এখানে একটা স্কোয়ার হবে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 15, অর্থাৎ কি আমাদের কিন্তু এটা কি হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। তার মানে কি আমাদের 2 নাম্বারটাও ঠিক আছে। দেন আমরা এখন কি করব, 3 নাম্বারটা চেক করব, 3 নাম্বারটা চেক করব। আচ্ছা, 3 নাম্বারটা যদি চেক করি, এখানে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা তো খুবই সহজ, কারণ জাস্ট মান বসাই দেবো। মান বসাই দেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে 9 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই এর মান যদি আমরা এটাকে একসাথে করি আর কি, তাহলে এরকম হয়। তো 9 প্লাস এটার মান হচ্ছে 3 স্কোয়ার, 9 প্লাস 3 3 কত 9, তার মানে আসতেছে কত 18। তাহলে কি এটাও রাইট, এটাও রাইট। তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 1 2 3 তিনটাই। নেক্সট ম্যাথ বোর্ডে আরেকটা ম্যাথ হচ্ছে, সেটা হচ্ছে কি 2ab। তো এই ম্যাথে আমরা দেখতে পাচ্ছি কি 2a মাইনাস b ইজ ইকুয়াল টু 8 এবং a মাইনাস 2b ইজ ইকুয়াল টু 4 হলে a প্লাস b ইজ ইকুয়াল টু কত। আচ্ছা, এই ধরনের ম্যাথগুলো দেখলে তোমরা অনেকেই আসলে বিভ্রান্তিতে পড়ো যে আসলে কোনটা থেকে কি করব। এখন কথা হচ্ছে কি, তুমি চাইলে এটা দুইভাবে করতে পারো। দুইভাবে করতে পারো কি, যেহেতু এই যে সমীকরণের ভিতরে এই যে একটা সমীকরণ দেখতে পাচ্ছ, এই সমীকরণের ভিতরে কি দুইটা রাশি আছে, অর্থাৎ দুইটা চলক আছে, একটা a চলক আছে, একটা b চলক আছে। এখন তুমি যদি কোনোভাবে এই b চলকটাকে সরাইয়া সম্পূর্ণ a চলক আনতে পারো, অর্থাৎ টোটাল রাশিটা যদি a চলক দিয়ে রিপ্লেস করতে পারো, তাহলে দেখা যাচ্ছে কি তুমি a এর একটা ভ্যালু পাবা। অথবা তুমি যদি এখানে a চলকটাকে সরাইয়া অর্থাৎ বি আনতে পারো, অর্থাৎ টোটাল রাশিটাকে তুমি বি দ্বারা রিপ্লেস করতে পারো, তাহলে দেখা যাচ্ছে কি যে বি এর একটা ভ্যালু পাবা। তো বি এর ভ্যালু পাইলে ওইটা যখন তুমি আবার এই রাশিতে বসাই দেবা, তখন এ এর আরেকটা ভ্যালু পাবা। আশা করি যা বলছি কিছুই বোঝো না, চলো কাজ করে দেখাচ্ছি আর কি। তো আমরা ফার্স্টে কি করব, এই সমীকরণটা থেকে আমরা কি করব, এর একটা ভ্যালু বের করব, জাস্ট এর একটা ভ্যালু বের করব, ওই ভ্যালুটা আমরা এখানে বসাই দেব। আচ্ছা, তো তুমি চাইলে এটাও নিতে পারো, এটাও নিতে পারো। তো আমি যেহেতু এখানে এ সিঙ্গেল আছে, তো আমি এখানে এ দিয়ে এটা নেব, দ্বিতীয় রাশি থেকে নিব। দ্বিতীয় রাশি থেকে যদি নেই এ মাইনাস দ্বিতীয় সমীকরণ আর কি ইকুয়াল টু 8, আমি এর ভ্যালু নেব। তাই এটা রাখলাম এই সাইডে, আর সবগুলো ওই সাইডে নিয়ে গেলাম। এইটা আগে থেকে আছে প্লাস 2b ওই সাইডে নিয়ে গেলাম, জাস্ট আর কোনো কাজ নাই। এখন আমি কি করব, এই 1 নং সমীকরণে কি করব, এই এর ভ্যালুটা এখানে বসাই দেব। তাহলে 2 a মাইনাস বি ইজ ইকুয়াল টু 8, এখানে কি করব, এখানে বসাই দেব 2, এটার মান পাইছি হচ্ছে 8 প্লাস 2b মাইনাস বি ইজ ইকুয়াল টু 8। আচ্ছা, এখন খেয়াল করো, দেখো এখানে সম্পূর্ণ সমীকরণটা কিন্তু কি বি দ্বারা রিপ্লেস হয়ে গেছে, অর্থাৎ টোটাল সমীকরণের ভিতরে কোনো জায়গায় এ নাই, আমরা এটাকে রিমুভ করে ফেলছি। তো অবশ্যই এখান থেকে আমাদের একটা কি হবে, বি এর মান বের হবে। তো আমরা কি করবো, এখানে গুণ করে দেবো। 8 দুগুণে কত 16 প্লাস 2 দুগুণে হচ্ছে 4b মাইনাস আগের একটা বি ইজ ইকুয়াল টু থাকতে হচ্ছে 8। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, 16 রেখে দিলাম। এই যে 4টা বি আছে, 4টা বি থেকে একটা বি মাইনাস করলে বড় সংখ্যার সাইন প্লাস, মাইনাস করলে থাকবে হচ্ছে 3b ইজ ইকুয়াল টু কত 8। আচ্ছা, এখানে থাকতেছে হচ্ছে 3b, এখানে থাকতেছে কত 3b। আচ্ছা, 3b ইজ ইকুয়াল টু 8, এই পাশে কত আছে 16, 16 কি আছে প্লাস আছে, তো এই পাশে গেলে হবে কি মাইনাস। আচ্ছা, তাহলে কি আসতেছে 3b 16 মাইনাস, আচ্ছা 8 থেকে 16 গেলে থাকবে হচ্ছে 8, কিন্তু বড় সংখ্যার সাইন মাইনাস, এখানে মাইনাস হবে। আচ্ছা, তাহলে অ্যান্সার আসতেছে কত, b ইজ ইকুয়াল টু মাইনাস 8/3 আসতেছে অ্যান্সার। b এর মান আসতেছে কত মাইনাস 8/। তো আমরা তো এখানে একটু ভুল করছি। তোমরা চাইলে প্রথমটাও নিতে পারো, দ্বিতীয়টাও নিতে পারো। তো আমি কি করবো, আমি দ্বিতীয়টা নিয়ে কাজ শুরু করবো, কারণ এখানে এটা কি সিঙ্গেল আছে, তো এর জন্য একটু সুবিধা হবে আর কি। তো নিলাম হচ্ছে a মাইনাস 2b ইজ ইকুয়াল টু কত 4। এটাকে যদি আমি একটু এটাকে এই পাশে রাখি আর কি, এর ভ্যালু আসতেছে হচ্ছে 4 প্লাস 2b, এটা আসতেছে। আমি কি করব, এই ভ্যালুটাকে আমি জাস্ট
এই সমীকরণের এর জায়গায় রিপ্লেস করে দেব। তাহলে কি হবে, আমার একটা রাশি আসবে, সমীকরণ আসবে, সমীকরণে কোনো জায়গায় কি থাকবে না, এ থাকবে না, সব জায়গায় বি চলে আসবে। যেমন এই যে এই সমীকরণে এখানে এ আছে, আমি যদি এখান থেকে এর ভ্যালুটা এখানে বসাই দিই, জাস্ট বসাই দিব আর কি, বসাই দিলেই কাজ হয়ে গেছে। তো বসাই দিলাম, দেখতে পাচ্ছ যে এখানে কোনো সমীকরণে কোনো জায়গায় এ নাই, বি দ্বারা রিপ্লেস হয়ে গেছে। তো এখন কি করবো, এখান থেকে একটা বি এর ভ্যালু বের করবো। 4 দুগুণে 8 আসতেছে, প্লাস 2 দুগুণে কত 4b মাইনাস বি ইজ ইকুয়াল টু 8। আচ্ছা, তো দেন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি যদি, আচ্ছা 4টা বি থেকে একটা বি গেলে থাকবে হচ্ছে কত 3b। আচ্ছা, আর এই পাশে আসছে হচ্ছে 8, এই পাশে 8 থাকতেছে, আর এই পাশে কি -8 একটা কি হচ্ছে আছে, এই পাশে একটা কি -8 আছে, +8 আছে, এই পাশে চলে আসলে হবে হচ্ছে -8। তাহলে দেখতে পাচ্ছ এখানে থাকতেছে 3b ইজ ইকুয়াল টু 0, 8 + 8 - 0। তো ওই পাশে 3 যেহেতু গুণাকারে আছে, তো ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো এই পাশে কি থাকবে, বি থাকবে, 3 ভাগ হয়ে গেলে 0 কে যা দিয়ে ভাগ দাও কি হবে, 0ই হবে। তার মানে বি এর একটা ভ্যালু পাইছি আমি, বি এর ভ্যালুটা কি আসলো, বি এর ভ্যালুটা আসলো হচ্ছে 0। তো আমি এখন কি করব, এই বি এর ভ্যালুটা এটা এ 1 নম্বরে বসাই দেব, এই বি এর ভ্যালুটা আমি কি করব 1 নম্বরে বসাই দেব। তাহলে আমি কি পাবো, এ এর মানটা পেয়ে যাব। সুতরাং এখানে যদি আমি বসাই দিই a - 2b = 4, এখানে কি করব বসাই দিব। যদি বসাই দেই a মাইনাস বি এর ভ্যালু আসতেছে কত 2, এখান থেকে পাইছি হচ্ছে 0, এটা জাস্ট বসাই দিব আর কি। এখানে যদি বসাই দিই 0 = কত 4, অ্যান্সার আসতেছে a = 4। অর্থাৎ এটা 2 দুগুণে যাই গুণ করো কি আসবে, 0 আসবে। আচ্ছা, তো এর ভ্যালু পাইলাম কত 4। তার মানে a এর ভ্যালু আর b এর ভ্যালু আমরা কি করলাম, পেয়ে গেলাম। এ হচ্ছে b এর ভ্যালু আর এই হচ্ছে a এর ভ্যালু। তো আমরা জাস্ট এখানে কি করব, পরবর্তীতে আমাদের এই অনুযায়ী বসাই দেব, a প্লাস বি ইজ ইকুয়াল টু 0 প্লাস, অর্থাৎ 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু 4। তাহলে অ্যান্সার আসতেছে কত, বি। আচ্ছা, নেক্সট যেটা দেখব, একটা বক্সের ভিতরে কি দেওয়া আছে, একটা বক্সের ভিতরে x এর 3টা ভ্যালু দেওয়া আছে, 0 -1 2। তারপর দেওয়া আছে y এর ভ্যালুগুলো দেওয়া আছে -1 -3 এবং +3। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে, x y এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, তো আমাদের অপশনগুলো দেওয়া আছে y = 5x - 1, y = 4x - 1, y = 3x - 1, y = 2x - 1। অর্থাৎ এটা দ্বারা আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমরা কি করব, এই x এর ভ্যালুগুলো আমরা প্রত্যেকটা সমীকরণে বসাবো, এবং বসাইলে যে একটা সমীকরণে বসানোর পরে কি হবে, যে ভ্যালুগুলো আসলে ঠিক আছে কিনা, বসানোর পরে যে মানটা আসবে ওইটা আসলে y এর মানের সাথে মিলে কিনা, তাহলে ওই সমীকরণটা রাইট হবে। যেমন আমরা যদি ফার্স্টে কি করি, ফার্স্টে একটা বসাই, যেমন এখানে দেওয়া আছে y = 5x - 1। এখানে যদি আমরা ফার্স্টে x এর মান কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, তো আমরা যদি বসাই 5 × 0 - 1, তার মানে আসতেছে কত 0 - 1। তার মানে y এর ভ্যালু আসতেছে -1। তার মানে কি এটা ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু এখন আমরা কি করব, y এর এই জায়গায় কি বসাবো, -1 বসাবো। তো -1 যদি বসাই তাহলে আসতেছে হচ্ছে 5 × -y ও -1, 5 × কি হবে -1 বসাবো, 5 × -1 তার মানে কি আসতেছে -1 + 1 -6 -1 আসতে যাচ্ছে -7। তার মানে কি এটা মিলতেছে না, তার মানে কি এ হবে না, এ কি হবে না, এ হবে না। তো এটার একটা সহজ বুদ্ধি আছে, তো এরকম করে প্রত্যেকটা করতে হবে, তাহলে কি হবে, আমাদের টাইম লস হবে। কিন্তু আমরা কিন্তু এখানে সহজেই ধরতে পারি। যেমন আমরা যদি x এর ভ্যালু 0 বসাই, 0 যদি প্রত্যেকটায় বসাই, তাহলে কিন্তু আমরা অবশ্যই এটা -1ই আসবে, কারণ যার সাথে আমরা 0 দ্বারা গুণ করব সেটা 0 হয়ে যাবে, এই পাশে -1 আছে প্রত্যেকটা, তার মানে এখানে -1ই আসবে। কাহিনী করতে হবে পরেরটা নিয়ে। যেমন আমরা এখানে যদি -1 বসাই, তো যেহেতু এখানে -1 বসলে কি হবে, 5 এর সাথে -1 গুণ করলে সেটা বেশি হয়ে যাবে, তো সব যোগ করলে বেশি হয়ে যাবে। 4 এর সাথে করলে একই অবস্থা, 3 এর সাথে করলে একই অবস্থা। কিন্তু 2 এর সাথে যদি আমরা করি, 2 এর সাথে যদি আমরা -1 গুণ করি, 2 × যদি আমরা -1 গুণ করি, তাহলে কি আসতেছে -2। আচ্ছা, -2 এবং যদি -1, -2 আর -1 যোগ করলে কত আসে, -3 আসে। তার মানে কি এটা মিলছে। তো যারা বুদ্ধিমান তারা করবে কি, যেহেতু দুইটা মিলছে তার মানে 3 নাম্বারটা অবশ্যই মিলবে, তারা এটাই দাগাই দিবে, কারণ ওইটা আর চেক করার প্রয়োজন নাই।
কারণ এমনিতেই বোঝা যাচ্ছে যেহেতু দুইটা অপশন ফুলফিল করছে, তো 3 নাম্বারটা অবশ্যই ফুলফিল করবে। তো যারা চেক করতে চাও তাহলে তারা কি করতে পারো, চেক করতে পারো আর কি। এরকম সেটা যদি চেক করো যে y = দেওয়া আছে 2x - 1, জাস্ট এখানে কি করবো 2 বসাই দেবো। 2 × 2 x এর জায়গায় এই যে এই 2টা বসাই দিছি, তো থাকতেছে কত 1। তার মানে কি 2 দুগুণে কি আসতেছে 4 - 1 আসতেছে হচ্ছে 3। তো এই ভ্যালুটাই কিন্তু এই যে দেওয়া আছে y এর ভ্যালু 3, তার মানে কি आंसर এটাই রাইট। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ম্যাথটা একটু হালকা ট্রিকি ছিল, বাট ধরতে পারলে আসলে সহজ। তো এখন এই নিয়ে কুমিল্লা বোর্ড শেষ হলো। যশোর বোর্ড, যশোর বোর্ডে কি করছে, যশোর বোর্ডে দিয়ে দিয়েছে a + b = 6, a - b = 4 হলে আমাদের এইগুলা এই শর্তগুলা ফিল আপ করে কিনা আসলে সেটা দেখতে হবে আর কি। তো আমরা যদি ফার্স্টেটা করি a² - b² এর সূত্র যাবে আর কি। এটা তো সহজ, a² - b² সূত্র তো আমরা সকলেই জানি। আমি যদি সূত্রগুলো একটু এই পাশে লিখি আর কি, a² - b² সূত্র হচ্ছে a + b a - b। একটা কথা, সূত্র কিন্তু সকলকে পারতেই হবে। বীজগণিতিক মান অ্যালজেব্রিক অর্থাৎ এই বীজগণিতে এই চ্যাপ্টারটার জন্য সূত্রই হচ্ছে মেইন। সূত্র না পারলে একটা এমসিকিউ করা যাবে না, কারণ প্রত্যেকটা এমসিকিউতে আমরা সূত্র ব্যবহার করে আসতেছি। দেন আমরা যেটা করব এখানে কি করব বসাই দেব। আচ্ছা, তাহলে এটার a² - b² সূত্র হচ্ছে a + b * a - b। আমরা যদি মান বসাই a + b এর মান দেওয়া আছে 6 * a - b এর মান দেওয়া আছে কত 4, তাহলে অ্যানসার আসতেছে 4 × 24। তার মানে এটা ঠিক আছে। দেন আমরা যেটা করব 2 নাম্বারটা চেক করব, a + b হোল স্কয়ার সূত্র। a + b হোল স্কয়ার সূত্র কি আমরা এর আগে দেখছি। তো এটা যদি আমি এখানে নিয়ে আসি, এই যে এটা হচ্ছে a + b হোল স্কয়ার, দুইটা সূত্র। আমাদের এখানে যেহেতু প্লাস দেওয়া আছে মাইনাসও দেওয়া আছে, আমরা একটা নিলেই হচ্ছে আর কি। তো আমরা প্লাসটা নিয়েই কাজ করব, a + b হোল স্কয়ার - 2ab। আচ্ছা, + b হোল স্কয়ার - 2ab। আচ্ছা, ab এর মান কিন্তু আমাদের দেওয়া নাই এখানে। কি ab এর একটা সূত্র আছে, ab এর সূত্রটা আমাদের লিখে দেই। ab এর সূত্র হচ্ছে এটা, ab = a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। এটা হচ্ছে ab এর সূত্র। আচ্ছা, তাহলে যদি ab এর সূত্র এখানে আমাদের একটু করতে হবে আর কি। যেমন a + b হোল স্কয়ার মান দেওয়া আছে কত 6² মাইনাস 2 * ab এর সূত্র আমরা এখানে বসাই দেব, a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। যারা এমসিকিউ করবে আসলে পরীক্ষার সময় এগুলো দেওয়া লাগে না, বাট তবু একটু দিয়ে নেবা, নাহলে অনেক সময় আসলে এটার সাথে এটা গুণ করে ফেলবা, ঝামেলা হয়ে যাবে। 6 রে 6 রে x স্কয়ার করলে হবে হচ্ছে 36 মাইনাস 2 থাকতেছে। এখানে আমাদের a + b এর মান হচ্ছে কত, a + b এর মান হচ্ছে 6, উপরে থাকতেছে হচ্ছে, যদি 6 কে স্কয়ার করি, এগুলো কিন্তু একটু শর্টকাট তোমাদের পারতে হবে, কারণ এত ম্যাথ করার সময় থাকবে না। 6 কে যদি আমরা স্কয়ার করি তাহলে এখানে উপরে আসতেছে 36, নিচে আসতেছে হচ্ছে 4 মাইনাস এখানে এখানে 4 আছে, অর্থাৎ a - b এর মান হচ্ছে 4, 4 কে স্কয়ার করলে আছে 16 আছে, নিচে 2 কে স্কয়ার করলে আছে 4 আসে। আচ্ছা, দেন আমরা যেটা করব 36 মাইনাস 2 থাকতেছে, যদি লসাগু করি 4 4 দুই পাশ থেকে কমন যাচ্ছে, এখানে 36 মাইনাস কত থাকতেছে, 36 মাইনাস থাকতেছে হচ্ছে 36 মাইনাস 16, উপরে থাকবে অবশ্যই কত 10 থাকবে। এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে নিচে একটা 2 থাকতেছে, এই যে। তো যেটা দেখতে পাচ্ছি সেটা থাকতেছে কত, এই পাশে থাকতেছে হচ্ছে 36 36, এখানে একটা মাইনাস থাকবে, এখানে উপরে থাকতেছে হচ্ছে 36 থেকে 16 গেলে থাকবে কত, 6 মিলা আছে 0, আচ্ছা 20 থাকতেছে, 20 থাকতেছে। আমরা কি করব 2 দিয়ে ডিভাইড করে দিব, 2 দিয়ে ডিভাইড করলে থাকতেছে হচ্ছে 36 মাইনাস 10, তার মানে কত থাকতেছে, 36 থেকে যদি 10 চলে যায় অবশ্যই কত আসবে, অ্যান্সার আসতে হচ্ছে 26, তার মানে কি অ্যান্সার কিন্তু এটাও ঠিক আছে। আচ্ছা, দেন আমরা কি করব 4 4, আচ্ছা 4ab এর কিন্তু আলাদাই একটা সূত্র আছে। 4ab এর সূত্রটা আমি লিখে দিচ্ছি। 4ab এর সূত্রটা হচ্ছে এরকম, 4ab এর সূত্রটা হচ্ছে এরকম, a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab এর সূত্র। তুমি চাইলে 4ab এর সূত্র ব্যবহার করতে পারো, অথবা 4 এই সাইডে রেখে এখানে ab এর সূত্র ব্যবহার করতে পারো। ধরো যেহেতু এমসিকিউ করতেছি 4ab এর সূত্রটাও ব্যবহার করা যায়, এটা করলে আসলে কি একটু সহজ হয়ে যায় আর কি। যেমন এখানে এখন আমাদের কাজ কিন্তু
সূত্র বসাইছি, কাজ অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা 1/2% কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন কি করব, 6k স্কয়ার করব, বসাই দিলাম মানটা, মাইনাস আছে এখানে 4k স্কয়ার করব, অর্থাৎ 4 এর মানটা বসাই দিলাম, থাকতেছে হচ্ছে 36 মাইনাস 16। অ্যান্সার কিন্তু বেশি হচ্ছে, তার মানে কি অ্যান্সার হচ্ছে তিনটাই। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে তিনটাই। আচ্ছা নেক্সট বরিশাল বোর্ড। বরিশাল বোর্ডে একটা ম্যাথ আসছে, দেখো ম্যাথটা খুবই সহজ। f of x is equal to 3x plus 1 হলে f of 1 by x is equal to কত? আচ্ছা জাস্ট x এর জায়গায় 1 by x বসাই দেবো, কাজ কমপ্লিট। যেমন এখানে যদি বসাই দিই 3x এর জায়গায় 1 by x বসাই দেবো, 1 by x plus 1। নিচে যেহেতু 1 by x আছে আমরা জানি সেটা কি হয়ে যায়, এটা আমরা এইভাবে লিখতে পারি 3, নিচেটাকে ঘুরিয়ে আমরা লিখতে পারি হচ্ছে x by 1 plus 1। তো লেখা যাচ্ছে কি 3x, নিচের 1 এর কোনো ভ্যালু নাই, প্লাস 1, তার মানে অ্যান্সার হচ্ছে কি এ হচ্ছে অ্যান্সার। দেন বরিশাল বোর্ডে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এরকম a plus 1 by a is equal to 3 হলে 2a 3a স্কয়ার 2a প্লাস 3a স্কয়ার মাইনাস 2a প্লাস। তো আমাদের কাজ হচ্ছে কি এখানে জাস্ট আমরা যেহেতু আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না, কারণ যে সমীকরণটা দিয়ে দিছে আর কি, যে সমীকরণটা দিছে এই সমীকরণটা কিন্তু আমরা কি ডাইরেক্ট ব্যবহার করতে পারবো না। তার মানে এখন আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এইভাবে যে আমরা যদি একটা যে যার সাথে যার মিল আছে তো তার সাথে তারে আমরা কাছাকাছি নিয়ে আসতে পারি। যেমন এটাকে আমরা সমীকরণটা দেওয়া আছে এরকম 2a 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 3। তো এটা কাছাকাছি দুইটার সাথে দুইটা মিল, যেমন এটার সাথে এই এরও মিল আছে, এই এরও মিল আছে, আবার এখানে 3 এর সাথে মিল আছে, এই 3 এর সাথে মিল আছে। তো আমরা কি করব, আমরা 3 নিয়ে কাজ করব। যেহেতু এখানেও a প্লাস b 1 বাই a ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে, তো আমরা 3 নিয়ে কাজ করতে পারি, তাহলে একটু সহজ হবে। আসলে আমাদের ক্লু খুঁজতে হবে, তাহলে আমরা সহজে করতে পারবো। দেখুন 2a, এখানে যদি আমরা একটু কাছাকাছি নিয়ে আসি, যেমন এখান থেকে কি করলাম 3a স্কয়ার প্লাস 3 একটু কাছাকাছি নিয়ে আসলাম, মাইনাস 2a এ পাশে রেখে দিলাম। দেন আমরা কি করব, এটা একটু কমন নিব, 2a এটা যদি 3 কমন নেই, এখানে থাকতেছে হচ্ছে a স্কয়ার মাইনাস, আচ্ছা a স্কয়ার প্লাস এখানে কি দেওয়া আছে 1 দেওয়া আছে, কারণ এখান থেকে 3 আছে, 3 কমন নিলে আর থাকবে হচ্ছে 1, এখানে মাইনাস 2a যেমন আছে তেমনই থাকে। আচ্ছা মাইনাস 2 যেমন আছে আমরা কি করলাম তেমন আছে ওরকমই থাকে। এখন আমাদের মূল কাজ হচ্ছে এই যে আমাদের যেহেতু কুলুটা দিয়ে দিছে, একটা কুলু দেওয়া আছে, এই কুলুটাকে তো আমরা কাজে লাগাইতে পারি, কারণ যেহেতু দিছে অবশ্যই কাজে লাগবে। এখান থেকে কিন্তু আমরা অবশ্যই এই যে a স্কয়ার প্লাস 1 এর ভ্যালুটা আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি চলুন দেখি কিভাবে আমরা এটা বের করতে পারি। আমরা কি করব, দেওয়া আছে a স্কয়ার প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 3। এ ভুলে স্কয়ার দিয়ে ফেলছি, এখান থেকে স্কয়ার নাই। তো আমরা কি করব, আমরা উভয় পক্ষকে আমরা কি করব একটা এ দিয়ে গুণ করে দেব, উভয় পক্ষকে আমরা একটা এ দিয়ে গুণ করে দেব। যদি এ দিয়ে গুণ করে দেই তাহলে এখানে হচ্ছে a স্কয়ার প্লাস a ইনটু 1 বাই a, এই জায়গা থাকতেছে 3a, এই a ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আসতেছে a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। তার মানে দেখতে পাচ্ছি কি আমাদের কিন্তু এই যে ভ্যালুটা a স্কয়ার প্লাস 1 এর কি একটা ভ্যালু পেয়ে গেছি 3a, তাহলে জাস্ট আমরা এখানে বসাই দেব 2a, আর এখানে a স্কয়ার প্লাস 1 এটার ভ্যালু পাইছি এখান থেকে 3a মাইনাস 2a। আচ্ছা তো আমাদের মূল লক্ষ্যই ছিল হচ্ছে এই যেখান থেকে স্কয়ারটা রিমুভ করতে হবে, এর উপরে যে স্কয়ারটা আছে এটা রিমুভ করতে হবে। তো এই ধারাবাহিকতায় আমরা কাজটা করে আসছি। দেন আমরা কি করব, নিচে দেখা যাচ্ছে হচ্ছে কয়টা এ, 3 দুগুণে 3 3 9টা এ, 9টা এ, আর এখানে হচ্ছে 2টা এ, উপরে থাকতেছে কত 2টা এ। এটা যদি একটু করি, উপরে থাকতে হচ্ছে 2টা এ, নিচে থাকতে হচ্ছে 9টা থেকে 2টা গেলে থাকবে হচ্ছে 7টা এ, এ ক্যান্সেল হয়ে গেলে থাকবে হচ্ছে 2/7। তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। ফার্স্টে আমরা যেটা করলাম এটা যদি একটু রিমাইন্ড করি, জাস্ট এখানে দেওয়া আছে 2a 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 3। তো এই ম্যাথটাকে আমরা সাধারণত কিভাবে করতে পারি, যেহেতু আমরা 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 3 এটার যদি আমরা এইটার যদি আমরা মিডল টার্ম ব্রেক করতে যাই তাহলে সেটা অনেক বড় হয়ে যাবে, তাই আমরা মিডল টার্ম ব্রেকে যাব না। আমরা কি করব, যার সাথে যার মিল আছে তাকে কাছাকাছি এনে কি করব একটা কমন নেওয়ার ব্যবস্থা করব। তো এখানে আমরা দুইটা কমন নিতে পারি, যেমন এখান থেকে আমরা যদি a কমন নিতাম তাহলে কি দেখা যাচ্ছে 3a মাইনাস 2 থাকতেছিল, কিন্তু তাহলে আমাদের কি মানে আমাদের যেটা চাচ্ছিলাম সেটা কিছুই হইতেছিল না, কারণ 3a আবার আমরা যে জিনিসটা কমন নিতেছি ব্র্যাকেটে, যেমন এটা যদি আমরা অনেকে বলতে পারে যে ভাই আমরা কেন এটা কমন নিলাম না, 3a এখান থেকে তো আমরা a কমন নিই, যদি আমরা a কমন নিই তাহলে থাকতেছে হচ্ছে
3a মাইনাস 2 থাকতেছে। তাহলে আমাদের কোনো কাজ হইলো? কারণ এখান থেকে আমরা a কমন নিছি, এটা কমন নিছি কিসের জন্য? যাতে এটা আমরা রিপ্লেস করতে পারি, অর্থাৎ যে মানটা আমরা কমন নেব ওই মানটা আর ব্র্যাকেটের ভিতর থাকবে না, এই কারণেই তো কমন না। কিন্তু এখানে কিন্তু আবার এই এ আসতেছে, তার মানে কি আমাদের কাজের কাজ কিছুই হচ্ছে না। তো এই কারণে আমরা কি করলাম, পরবর্তীতে অন্য অপশন ট্রাই করলাম। অন্য অপশনটা কি, যে পাশে 3 আছে এই 3টাকে আমরা পাশে নিয়ে আসলাম, অর্থাৎ এখান থেকে আমরা কি করলাম 3 কমন নিয়েছি। এই যে 3 কমন নিয়েছি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিন্তু আর 3 নাই, অর্থাৎ একে আমরা সম্পূর্ণ আলাদা করে ফেলছি। দেন আমাদের যে ক্লুটা দেওয়া আছে a স্কয়ার প্লাস 1 বাই a ইকুয়াল টু 3, ওটাকে আমরা কি করলাম, একটু কাহিনী করলাম, ওটা একটু মেকআপ দেওয়া আছে, কাহিনী করলাম। দেখলাম যে আমরা চাইলে তো এখানে স্কয়ার আনতে পারি, এর সাথে যদি আরেকটা গুণ করে দিই তাহলে তো এখানে একটা স্কয়ার চলে আসে। তো আমরা কি করলাম, উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে দিলাম, এখানে a স্কয়ার চলে আসলো, এখানে a ইনটু 1 বাই a আসলো, এখানে 3a আসলো। তো এখানে a স্কয়ার এই a ক্যান্সেল হয়ে গেল, এই a ক্যান্সেল হয়ে গেল, এখানে থাকতেছে হচ্ছে a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3a থাকতেছে। তো a স্কয়ার প্লাস 1 আমরা জাস্ট এখানে কি করলাম, ভ্যালুটা বসাই দিলাম, 3 ইনটু 3a স্কয়ার বলে, তারপর আগের মতো ক্যালকুলেশন করে আমরা এখানে মান বের করব। শেষে আমরা এই a কেটে দিলাম 2/7 হলো। আশা করি বুঝতে পারছো, এটা একটু হালকা ট্রিকি আছে, তবে আশা করি বুঝতে পারছো। আচ্ছা, চিটাগাং বোর্ড, ঠিক আছে, বরিশাল বোর্ড শেষ। বরিশাল বোর্ডে 2টা আসছিল, চিটাগাং বোর্ডে এই যে এই ধরনের ম্যাথগুলা সহজ, কিন্তু একটু বোঝার ঝামেলা আছে। যেমন যদি আমরা খেয়াল করি x⁴ মাইনাস 5x স্কয়ার প্লাস 1, অনেকে কি করবে যে এখানে, অনেকে ভাববে যে এখানে আমি মিডল টার্ম ব্রেক করব, মিডল টার্ম ব্রেক করার পরে x এর একটা ভ্যালু বের হবে, তো ওই ভ্যালুটা আমি এখানে x এ এখানে বসাই দেবো, দেন একটা মান আসবে, ওই মানটা হবে অ্যান্সার। কিন্তু এটা আসলে প্রসেস না। কারণ হচ্ছে তুমি মিডল টার্ম ব্রেক কখন করতে পারবা, মিডল টার্ম ব্রেক ওই সময় করতে পারবা যখন এই যে চলক ছাড়া যে মানটা দেওয়া আছে ওই মানটা এমন একটা মান দেওয়া আছে যে ওই মানটাকে তুমি গুণ বা ভাগ করলে তুমি আলাদা আলাদা ডিভাইড করতে পারবা। যেমন আগে একটা মিডল টার্ম ব্রেক আমরা আগের এমসিকিউ করছি, যেমন 6 ছিল 3 দুগুণে 6 বা 6 একে 6 ভাবে নিয়ে যায়, কিন্তু 1 কি আমরা কোনোভাবে ভাগ করতে পারি না। কোনো এমন সংখ্যা আছে যে গুণ করলে 1 পাওয়া যায়, এরকম কিন্তু কোনো সংখ্যা নাই। তো তার মানে এটা মিডল টার্ম ব্রেকের ওই প্রসেসে গেলে আমাদের হবে না। তো আমরা কি করব, আমরা ওই যে ফার্স্টে যে ম্যাথটা করছিলাম ওই প্রসেসে আগাবো। ওই প্রসেসে আগাবো কিভাবে, x⁴ দেওয়া আছে, এই যে যেহেতু x⁴ আমরা এখানে x⁴টা রেখে দেবো, আর বাকিগুলো আমরা কি করব, রাইট সাইডে নিয়ে যাব। এই সাইডে মাইনাস কি দেওয়া আছে 5x স্কয়ার, তো ওই পাশে গেলে হবে প্লাস 5x স্কয়ার, আর থাকতেছে মাইনাস প্লাস 1, ওই পাশে গেলে হবে -1। দেন আমরা কি করব, এই পাশে x⁴ 4 এর মধ্যে রেখে দেবো, এই পাশ থেকে আমরা কি করব, একটা x স্কয়ার কমন নিয়ে নেব। x স্কয়ার কমন নিলে কি হবে, 5 থাকতেছে, মাইনাস যেহেতু 1 এর থেকে কিছু নাই, 1 থেকে আমরা x স্কয়ার কমন নিয়েছি, অর্থাৎ গুণ করে দিছি, তো একটা x স্কয়ার দিয়ে আমরা ব্যালেন্স করার জন্য ভাগ করে দিব, শেষ। দেন আমরা কি করব, উভয় পাশ থেকে একটা x স্কয়ার বাদ দিয়ে দেব। তো এই পাশে থাকতেছে একটা x স্কয়ার, এটা বাদ হয়ে গেছে, এখানে থাকতেছে 5 মাইনাস 1/x স্কয়ার। দেন কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা কি করব, এখান থেকে x স্কয়ার তো এই পাশে আছে -x স্কয়ার, এই পাশে নিয়ে আসবো +x স্কয়ার। আচ্ছা, এই পাশে থাকতেছে শুধু 5। তো এখন যদি এটাকে আমরা আরেকটু কাহিনী করি, এখন এখান থেকে আমাদের যেতে হবে কোথায়, x + 1/x, এটা যেতে হবে। তো এটা আমরা কিভাবে যেতে পারি, এটা কিন্তু সহজ একটা প্রসেস আছে। কারণ আমরা কি সূত্র শিখছি এর আগে, কিন্তু আমরা একটা সূত্র লিখে আসছি, এটা হচ্ছে সূত্রটা। আচ্ছা, কোথায় গেল, আচ্ছা এই হচ্ছে সূত্রটা, এই সূত্রটা আমরা ব্যবহার করব। এটা কিন্তু দুটো সূত্র আছে, একটা মাইনাস আছে একটা প্লাস আছে। তো একটা মাইনাস আছে একটা প্লাস আছে, আমরা কি করব, যেহেতু আমাদের প্লাসের মানটা বের করা লাগবে, তাই আমরা কি করব, এখানে প্লাসের সূত্রটা নিব। আমরা যদি এখানে প্লাসের সূত্রটা নেই এরকম, জাস্ট এই x² 1/x স্কয়ারকে আমরা কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ার ধরে নিব, আর কিছুই না। যদি সূত্রটা নেই তাহলে এরকম হয় আর কি, x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2, a হচ্ছে x, b হচ্ছে 1/x ইজ ইকুয়াল টু 5। দেন কি হচ্ছে, এই x রিপ্লেস হয়ে যাচ্ছে, অর্থাৎ কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানে থাকতেছে x প্লাস 1/x হোল স্কয়ার, এই পাশে আছে হচ্ছে -2, ওই পাশে গেলে হয়ে যাবে +2, 5 প্লাস 2। দেন কি আসতেছে, x প্লাস 1/x, এখানে থাকতেছে কি 7, এই পাশে আছে হচ্ছে স্কয়ার, এই স্কয়ারটা এই পাশে রুট হয়ে যাবে, জাস্ট অ্যান্সার হয়ে গেছে। তার মানে কি √7 হচ্ছে অ্যান্সার। খুব সহজ ছিল, আশা করি বুঝতে পারছো। যে নেক্সট ম্যাথ, তো এক্সট্রা আরেকটা ম্যাথ, এটা কুমিল্লা বোর্ড 25 সালে আসছিল, বুঝছো, এই একই ধরনের ম্যাথ। এটা বুঝবো কিভাবে, এই ম্যাথগুলো বোঝার উপায় আছে, মিডল টার্ম ব্রেক হবে না যে, সেটা বোঝার উপায় হচ্ছে এই যে -1 আছে +1 আছে, অর্থাৎ এটাকে আমরা কোনোভাবে ডিভাইড করতে পারি না। তো আমাদের ওই প্রসেসে আগাইতে হবে। যদি আমরা ম্যাথটা করি, খুব সহজে করে ফেলবো। যেমন x স্কয়ার, এই পাশে কি আছে -√5 আছে, তো ওই পাশে গেলে হবে +√5 +√5x, +1 আছে, এই পাশে গেলে হবে -1। দেন আমরা কি করব, এই পাশে x স্কয়ার রেখে দেবো, এই পাশ থেকে একটা x কমন নেব, এখানে থাকতেছে √5,
1 থেকে x কমন নেওয়ার কারণে একটা ব্যালেন্স করার জন্য একটা x দিয়ে ভাগ দিয়ে দেবো। আচ্ছা, দেন কি করবো, উভয় পাশ থেকে একটা x বাদ দিয়ে দিলে এই পাশে একটা x থাকতেছে, এই পাশে থাকতেছে √5 - 1/x। এই পাশে -1/x টাকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, এটা হয়ে যাবে +1/x = √5। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। এই যে এটার মান চাইছে, এটার অ্যান্সার আমরা পেয়ে গেছি, শেষ। দেন চিটাগাং বোর্ডে আরেকটা ম্যাথ আছে, সে ম্যাথটা হচ্ছে কি, এটা তো সহজ ম্যাথ আর কি, জাস্ট ক্যালকুলেশনের খেলা আর কিছুই না। কারণ হচ্ছে এখানে জাস্ট ওয়াই এর ভ্যালুটা বসাই দেবো, -1/2 করে, অর্থাৎ -1/2 করে বসাই দেবো। -1/2 করে বসাই দিলে যেটা আসে আর কি, ওটা হচ্ছে অ্যান্সার। দেন ম্যাথ আসলে তোমরা ভালো পারো, জাস্ট আমি একটু করে দিচ্ছি আর কি। 1 প্লাস -1/2 ওয়াই এর ভ্যালু স্কোয়ার প্লাস আবার হচ্ছে -1/2 ওয়াই এর ভ্যালু হচ্ছে কিউব। আচ্ছা, পরবর্তী হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা হবে হচ্ছে -1/2 স্কোয়ার। জাস্ট ওয়াই এর জায়গায় এই যে ওয়াই গুলো আছে, এই ওয়াই এর জায়গায় কি করছে, -1/2 বসিয়ে দিচ্ছি। দেন এখন ক্যালকুলেশন করব, কিভাবে করব, এখানে থাকতেছে হচ্ছে +1 থাকতেছে প্লাস, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেটের ভিতর মাইনাস আছে, স্কোয়ার করলে এটা কি আর কিছু মাইনাস থাকবে না, এটাই হবে। আচ্ছা, যেহেতু স্কোয়ার তো উভয় দুইটাই করতে হবে, এটা করলে হবে হচ্ছে কি 4 হবে, 1/4 প্লাস এখানে কি আছে, মাইনাস আছে কিন্তু উপরে পাওয়ার কিউব আছে, অর্থাৎ বিজোড় আছে, তার মানে কি এখানে মাইনাসটা থাকবে, তার মানে এটা হবে কি মাইনাস হবে -1/3 কে 2 কে স্কয়ার 2 কে কিউব করলে কত আসে, 8 আসে। নিচে আগের মতোই, অর্থাৎ মাইনাস কে স্কয়ার করলে সেটা রিমুভ হয়ে যাবে, 1/4 থাকতেছে জাস্ট। তো আমরা কি করব, এখানে আলাদা আলাদা করে লসাগু করে ফেলবো। আমরা যদি আলাদা আলাদা করে লসাগু করে ফেলি, উপরেরটা যদি লসাগু করি, তো উপরেরটা লসাগু করলে আসতেছে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে কি 8 আছে, 8 কে যদি লসাগু করে নিচে থাকতেছে 8 অক্ষে 8 প্লাস, আশা করি তোমরা সকলেই লসাগু পারো, 4 কে 8 দ্বারা ভাগ করলে কত হয়, 2 থাকে, তার মানে 2 অক্ষে 2 প্লাস না, এখানে হচ্ছে মাইনাস 8 অক্ষে কি 8, 8 অক্ষে 8 কাটাকাটি হয়ে যাচ্ছে, এখানে থাকবে হচ্ছে কি 1, এবং এই যে নিচে 1/4টা আছে, এটা আমরা কি করবো, একসাথে উল্টিয়ে দেবো, গুণ দিয়ে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিলে কি হবে 4/1 একসাথে করে ফেললাম। তো দেখা যাচ্ছে এই 4 থেকে আমরা এই 8 কাটতে পারতেছি, 4 থেকে 8 কাটলে থাকতেছে কত, 2 থাকতেছে। তো উপরে থাকতে যাচ্ছে 8 + 2 - 1, অর্থাৎ 4 8 আর 2 হচ্ছে 10, 10 থেকে 1 গেলে থাকবে হচ্ছে 9/2, তার মানে অ্যান্সার হচ্ছে কত, বি। আচ্ছা, যারা মিডলটা, আচ্ছা যারা লসাগুটা পারো না তাদের জন্য লসাগুটা আমরা কি করলাম, এই যে এই লসাগুটা আমরা এইভাবে করলাম আর কি, যে যদি দেখাই 1 + 1/4 - 1/8। আচ্ছা, এটা কি করলাম, এমন একটা, এখান থেকে আমরা কি করব, এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা কি প্রত্যেকটার ভিতরে, প্রত্যেকটাকে আমরা ওইটা দ্বারা কি করতে পারি, ভাগ করতে পারি। এই যে 1 আছে খালি, এটার নিচে কিন্তু মনে মনে 1 আছে, এটা মাথায় রাখতে হবে, নিচে মনে মনে কি আছে, 1 আছে। দেন আমরা কি করব, এখান থেকে যদি আমরা 8 নেই, তো 8 দেখো 8 দ্বারা কিন্তু সবগুলো ভাগ হচ্ছে, অর্থাৎ 1 কেও আমরা 8 দ্বারা ভাগ করতে পারতেছি, আবার এই যে 4 দ্বারাও ভাগ করতে পারতেছি, আবার 8 দ্বারা 8 কেও ভাগ করতে পারতেছি। আমরা কি করব, 8 নিলাম। আচ্ছা, তো 1 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কি আসে, 8ই আসে। তো এটার লসাগু করার নিয়ম আছে, এই যে নিচে যে ভ্যালুটা থাকবে এটা দ্বারা কি করতে হবে, এটাকে ভাগ দিতে হবে, এবং যে ভাগফলটা বের হবে সেই ভাগফলটাকে উপরটা দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তো এটা নিচে হচ্ছে 1 কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, 8ই হবে, এবং সেই 8 কে যদি উপরে আছে 1 এটা দ্বারা গুণ করি তাহলে কি আসতেছে, এটাকে 8ই আসতেছে, প্লাস এখানে হচ্ছে 4, এই 4 কে যদি 8 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, 2 হবে, এখানে 2 হবে, এবং এই 2 কে আবার কি করতে হবে, এই উপরে এই 1 দ্বারা গুণ করতে হবে। তার মানে 2 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কত, 2 অক্ষে 2, এবং মাইনাস এই 8 কে যদি এই 8 দ্বারা ভাগ করি তাহলে থাকতেছে কত, 1, এই 1 কে আবার 1 দ্বারা গুণ করলে 1 হচ্ছে, তার মানে এই হচ্ছে লসাগু 8, উপরে থাকতে যাচ্ছে কত, 9। আশা করি বুঝতে পারছো। ওকে, নেক্সট 1/a = 3 + 2√2 হলে a - 1/a এর মান কত? তো এটার একটা সহজ টেকনিক আছে, সহজ টেকনিকটা এর আগে আমরা যখন 2025 সালের যে বোর্ড প্রশ্নগুলো আমরা সলভ করছি, তো সেখানে আমরা সহজ ট্রিকটা দেখাইছিলাম। তো যারা দেখো নাই এখনো 25 সালের বোর্ড প্রশ্নগুলো, ওটা অবশ্যই দেখে আসবা, আমাদের এই যে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো ওটা দেখে আসবা। তো এটা সহজ টেকনিকটা হচ্ছে 1/a এর ভ্যালু যখন 3 + 2√2, তাহলে a এর ভ্যালু হবে 3 - 2√2। তুমি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো,
এর উল্টো রাশিটা কি? এর উল্টো রাশিটাই হচ্ছে কি 1/a, অর্থাৎ এটা গুণাকার আছে, এর উল্টোটা হচ্ছে ভাগ আকারে। যোগে গুণের ভাগ উল্টো কি গুণ, এরকম ওই গুণের উল্টো কি ভাগ, এরকম। 1/a এর ভ্যালু দেওয়া আছে 3 + 2√2, তার মানে এর ভ্যালু হবে 3 - 2√2। আচ্ছা, দেন এখন আর কি সব তো হয়ে গেছে। এখানে কি হচ্ছে এখন এখানে জাস্ট বসাই দেবো, তাহলে এর ভ্যালু পাইলাম 3 - 2√2, আর 1/a এই যে মাইনাসটা রয়ে গেছে সমীকরণের মাইনাস, 1/a এর ভ্যালু পাইছি হচ্ছে 3 + 2√2, কিন্তু এখানে মাইনাস আছে দেখে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে 2√2। দেন কি করব কাটাকাটি করব, এই -3 + 3 কাটাকাটি থাকতে হচ্ছে -2√2 মানে থাকতে হচ্ছে কত 2 × 2√2, তার মানে হচ্ছে -4√2, তার মানে কি এ হচ্ছে অ্যান্সার। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাইয়া যেহেতু 1/a এর ভ্যালু আপনি 3 + 2√2 লিখলেন, দেওয়া আছে সেখান থেকে এটা কিভাবে আসলো? তো আসো তোমাদের ব্যাখ্যা করে দেখাই। এই যে 1/a এটার ভ্যালু দেওয়া আছে 3 + 2√2। আচ্ছা, আমি কি করব এর মানটা বের করব। তাহলে এর মান কিভাবে বের করতে পারি? আমি জাস্ট রিপ্লেস করে দেব, এই a কে এখানে নিয়ে যাব, 3 + 2√2 কে এখানে নিয়ে আসব, 3 + 2√2 কে এখানে নিয়ে আসছি, এখানে কি করলাম a লিখলাম। দেন আমি কি করব এই এটাকে আগে নিয়ে আসলাম, এই পাশে লিখলাম হচ্ছে 1/3 + 2√2। এখন একটু কাহিনী করব, এটাকে কি কাহিনী করা যায়, উপরে নিচে একই জিনিস দ্বারা ভাগ করব, এমন জিনিস দ্বারা ভাগ করব যে জিনিসটা দ্বারা ভাগ করলে নিচে বা উপরে কোনো এক জায়গায় একটা সূত্র চলে আসে। তো আমি কি করব, যেহেতু এটার 3 + 2√2 এটা দেওয়া আছে, তো এটার বিপরীত রাশিটা দ্বারা আমরা ভাগ করব। এটার বিপরীত রাশিটা কি ভাগ এবং গুণ করব। আচ্ছা, 3 - 2√2 এবং উপরে গুণ করে দেব 3 - 2√2। এখানে কিন্তু এই যে 1 রয়ে গেছে, ঠিক আছে, এই 1টা একটু আমি এখানে লিখি। এখন বলতে পারো ভাইয়া আপনার মনের মতো করে আপনি কি করলেন, এটা একটা মনে চাইছে আর গুণ করে দিচ্ছেন না, উপরে যে সংখ্যা দ্বারা গুণ করছি নিচে সেই সংখ্যা দ্বারা ভাগ করে দিচ্ছি, অর্থাৎ কাটাকাটি করলে আবার আগের জায়গায় চলে আসতেছে। আসলে কারো কোনো সমস্যা হওয়ার কথাই না, ঠিক আছে। আশা করি তোমরা কেউ কোনো সমস্যায় পড়বা না, কারণ সমস্যা হওয়ার কথা না, কারো কোনো সমস্যা নাই। এখন দেখো নিচে কিন্তু একটা সূত্র পড়ে গেছে, নিচে সূত্রটা কি 3 - 2√2 উপরে থাকতেছে, কারণ 1 দিয়ে গুণ করলে ওইটাই থাকে, এবং নিচে যে সূত্রটা পড়তেছে সেই সূত্রটা কি পড়তেছে, সূত্রটা পড়তেছে হচ্ছে a² - b² এর সূত্রটা পড়তেছে, এই যে এই সূত্রটা পড়তেছে a² - b² = a + b × a - b, এই সূত্রটা পড়তেছে। তার মানে কি 3 এর উপর স্কয়ার হবে, মাইনাস থাকবে, এবং 2√2 এর উপর একটা স্কয়ার হবে। এটা যদি ক্যালকুলেশন করো নিচে চলে আসবে হচ্ছে 1, আর উপরে থাকতে হচ্ছে কি 3 - 2√2। তার মানে দেখা যাচ্ছে কি জানো, নিচের 1 এর ভ্যালু নাই, তার মানে কি এর ভ্যালু চলে আসছে কত 3 - 2√2। তাহলে এই হচ্ছে মূল কাহিনী। তো এত কিছু কাহিনী করার চেয়ে তুমি যদি এটা জাস্ট একটু মনে রাখো যে এটার উল্টা এটা, এটার উল্টা উল্টা, জাস্ট খুব সহজ এটা তোমার হয়ে যাবে। এখন এটা তোমাদের ইচ্ছা, আমি দুইভাবেই দেখাই দিয়েছি, আশা করি বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, চিটাগাং বোর্ডে আরেকটা ম্যাথ আসছে, সেটা হচ্ছে x² - 2√x, এই যে একই ধরনের ম্যাথ, ওই যে এর আগে দুই একটা সলভ করছি। যেহেতু এখানে 1 আছে, তার মানে কি আমরা ভ্যালুটা ব্রেক করবো না, ওই প্রসেসে আগাবো যেটা আগে দেখে আসছি। তো x² আচ্ছা মাইনাস 2√x আছে, ওই পাশে গেলে হবে +2√x, তার মানে থাকবে হচ্ছে 2√x, এর পাশে আছে +1, ওই পাশে নিয়ে গেলে হবে কি -1, তো একসাথে ঘুরাই লিখলাম আর কি। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এরভাবেই করতে হবে, কারণ নাহলে কিন্তু সময়ে তোমরা পারবা না, দু একটা লাইন তোমাদের স্কিপ করতে হবে, প্র্যাকটিস করতে করতে কি এগুলো হয়ে যাবে। দেন আমরা কি করব, এর পাশে x² এর মধ্যে রেখে দেবো, x কমন নিব, এখানে √2 থাকবে, আর একটা 1 থেকে x কমন নিলাম, সেটাকে ব্যালেন্স করার জন্য কি করলাম আর একটা x দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা, এখানে থাকতেছে একটা x উভয় পাশ দিয়ে বাদ দিয়ে দেবো, এখানে থাকতেছে √2 - 1/x। দেন কি করব, এই পাশে x আছে -2, এটা প্লাস হয়ে যাবে, এই পাশে চলে আসলে এই পাশে থাকবে হচ্ছে √2। আচ্ছা, ফার্স্ট এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। দেন আমরা কি করব, দুই নাম্বারটা প্রমাণ করব। দুই নাম্বারটা কি, এখানে কিন্তু এই যে সূত্র আমাদের কিন্তু রয়ে গেছে, এই যে সূত্র, এই সূত্রটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা কিন্তু খুব বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। এখন যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, আমরা কি করব, এখানে এই যে প্লাসের সূত্রটা নিব। তো প্লাসের সূত্র যদি নেই, x কি হবে, x প্লাস 1/x, মানে a + b² - 2, a হচ্ছে x, b হচ্ছে 1/x, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে,
এখানে আমরা এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু পাইছি কত √2, এখান থেকে বসাই দেবো √2 হোল স্কয়ার, অর্থাৎ এই যে √2 পাইছি, √2 হোল স্কয়ার মাইনাস 2, তার মানে এখানে থাকতেছে কত স্কয়ার রুটে কাটাকাটি 2 মাইনাস 2, অ্যান্সার আসতেছে হচ্ছে 0। তার মানে কি এটাও রাইট অ্যান্সার। আমরা কি করব, এটাকে একটু ছোট করে দিব। এখন আমরা কি করব, তারপর দেওয়া আছে x কিউব প্লাস 1 বাই x কিউব ইজ ইকুয়াল টু মাইনাস √2। আচ্ছা, তো এখন কি এখানে একটা সূত্র যাবে, আচ্ছা a কিউব মাইনাস b কিউবের সূত্রটা এখানে কি হবে যাবে। আচ্ছা a কিউব মাইনাস b কিউবের সূত্রটা যদি লিখি সেটা হচ্ছে এইটা, a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে সূত্র। দেন আমরা কি করব, এটাকে জাস্ট এটা দ্বারা রিপ্লেস করে এখানে বসাই দিব। যদি বসাই x প্লাস 1 বাই x, আচ্ছা যেহেতু প্লাসের সূত্র, আচ্ছা আমি ভুলে মাইনাসের সূত্র লিখে ফেলছি, একটু মাইনাসের সূত্র লিখতে হবে। আচ্ছা আমরা কি করব, সূত্র লেখা হয়ে গেছে, তো এখন আমরা কি করব, এটাকে দ্বারা রিপ্লেস করব। আচ্ছা তো থাকতেছে হচ্ছে x স্কয়ার মাইনাস ab হচ্ছে x 1 বাই x প্লাস 1 বাই x স্কয়ার, এটা হচ্ছে b। আচ্ছা এই x ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1 বাই x এর ভ্যালু আমরা কত পাইছি √2, এই যে √2, আর এখানে থাকতেছে হচ্ছে আমরা জাস্ট এটাকে আরেকটু কাহিনী করব, x স্কয়ার এই জায়গায় প্লাস x স্কয়ার আছে, এটাকে কি করব কাছে নিয়ে আসবো 1 বাই, তাহলে আমাদের কি আরেকটা সূত্র পড়ে যাবে। আর যদি ভ্যালু দেওয়া থাকে তো আরো ভালো, আমরা খুব সহজে এটা লিখতে পারবো। যেমন x স্কয়ার প্লাস 1 x স্কয়ার ভ্যালু কত দেওয়া আছে 0 দেওয়া আছে, তাহলে 0 মাইনাস 1, তার মানে কত থাকতেছে -1, তার মানে কি -√2 হচ্ছে অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে কত -√2, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে কি তিনটাই সঠিক, এখানে -√2 দেওয়া আছে, তিনটাই সঠিক। আচ্ছা নেক্সট ম্যাথ, এটা হচ্ছে 2x minus 5y minus 8 is equal to 0 এবং x plus by plus c is equal to 0 সমীকরণ দ্বয়ের তুলনায় c এর মান কত। আচ্ছা দুটো সমীকরণ দেওয়া আছে, দুটো সমীকরণ যদি আমরা এভাবে লিখি, এটা তো অনেকেই আমরা পারি, আসলে এটা সহজ একটা ম্যাথ। কিভাবে সহজ ম্যাথ, যদি পরপর লিখি 2x minus 5y minus 8 is equal to 0, এটা দেওয়া আছে কি ax plus by plus c is equal to 0। আচ্ছা c এর ভ্যালুটা যদি আমরা এরকম আর কি কোনটার সাথে কোনটার কম্পেয়ার করতেছি, দেখতেছি এখানে দেওয়া আছে 2, এখানে দেওয়া আছে a, x কিন্তু কমন আছে, এখানে দেওয়া আছে -5, এখানে দেওয়া আছে b, এটার সাথে মিলে যাচ্ছে, এখানে দেওয়া আছে -8, এখানে দেওয়া আছে c। আচ্ছা আমি যে মার্ক করলাম এখানে আমি মাইনাসটা সঙ্গে নিলাম কেন, কারণ প্লাসটা কাউন্ট করতে হয় না, মাইনাসটা কিন্তু সিম্বল দিয়ে দেখাই দিতে, এই কারণে আমি এই করলাম। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি a is equal to 2, b is equal to -5 আর c is equal to হচ্ছে -8। আমাদের যাচ্ছে কি c এর ভ্যালু যাচ্ছে, অর্থাৎ c যাচ্ছে, তাহলে c এর মান হচ্ছে -8, তার মানে হচ্ছে a হচ্ছে आंसर। শেষ। দেন নেক্সটে যেটা দেখব সেটা হচ্ছে x plus y plus 1/√8 এবং x minus y √5 হলে যে তিনটা দেওয়া আছে এই তিনটা করতে হবে আর কি। এর ম্যাথ জাস্ট সূত্র বসাই দিলে হয়ে যাচ্ছে আর কি। এক নাম্বার যদি করি x y এর আমরা কি সূত্রটা জানি, a b এর সূত্র ব্যবহার করব। a b এর সূত্র যদি আমরা ব্যবহার করি x plus y divided by 2 whole square minus x minus y divided by 2 whole square, দেন আসতেছে কত x plus 2 এর মান দেওয়া আছে কত √8, √8 কে যদি আমরা স্কয়ার করি থাকবে হচ্ছে 8, নিচে থাকবে হচ্ছে 2 কে স্কয়ার করলে 4 মাইনাস x minus 2 হচ্ছে 5 দেওয়া আছে, 5 কে স্কয়ার করলে হচ্ছে থাকবে হচ্ছে 5, √5 কে স্কয়ার করলে থাকবে হচ্ছে 5, নিচে থাকবে হচ্ছে 4, নিচে থাকতেছে লসাগু করলে 4, উপরে থাকতেছে হচ্ছে 8 minus 5, অর্থাৎ লসাগু তো এর আগে দেখাইছি একবার, আশা করি লসাগু বুঝতে পারছি। তার মানে কি 3/4 ই आंसर হচ্ছে, তার মানে এটা ঠিক আছে। আচ্ছা দেন আমরা যদি 2 নাম্বার করি x স্কয়ার প্লাস y স্কয়ার, এটার কিন্তু আমরা সূত্রটা আগের স্লাইডে আমরা দেখে আসছি, আশা করি সূত্র এখন মুখস্থ হয়ে গেছে, জাস্ট সূত্র বসাই দেব। এটা হচ্ছে x প্লাস, যেহেতু প্লাস আছে প্লাসের সূত্র নেব, প্লাস স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা দেন আমরা কি করব, যেহেতু এটা আমরা পাইছি এক নাম্বার রাইট হয়ে গেছে, তার মানে কি আমরা x y এর এই ভ্যালুটা কাজে লাগাইতে পারবো। তাহলে x প্লাস y এটার ভ্যালু দেওয়া আছে √8 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x y এর ভ্যালু আমরা পাইছি কত 3/4, তার মানে 3/4, তার মানে এখানে থাকতেছে স্কয়ার রুটে কাটাকাটি করলে 8 মাইনাস এই 2 দিয়ে 4 কে যদি কাটাকাটি করি তাহলে থাকতেছে হচ্ছে 3/2, যদি লসাগু করি এখানে থাকবে হচ্ছে 2, 2 একে 2 আর 2 গুণে কত 16 মাইনাস 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ ভাগ করলে 2 দিয়ে 1 থাকছে, তার মানে কত 3, তার মানে কি 13/2 আসতেছে, 13/2 আসতেছে, তার মানে কি 2 নাম্বারটাও সঠিক। ওকে
এখন আমরা 3 নম্বরটা দেখবো। 3 নম্বরটা কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাবে। তো এটা সহজ আর কি, এ প্লাস বি হোল স্কোয়ার, আচ্ছা হোল স্কোয়ার তো হবে না, একটু ভুল লিখছি আর কি, আসলে সূত্রগুলো বারবার প্র্যাকটিস করতে হবে নাহলে ভুল হবে আর কি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে √8 ইন্টু এ মাইনাস বি এর মান হচ্ছে √5। আমরা জানি রুটের দুইটা রুট থাকলে রুটের বিয়োগের মান কিন্তু আমরা একটা রুট কমন নিতে পারি। তো একটা রুট যদি কমন নিই তাহলে থাকতেছে 8 ইন্টু 5 অর্থাৎ গুণ হয়ে যাবে, অর্থাৎ 5টা কত 40, অর্থাৎ 8 ইন্টু 5 মানে হচ্ছে 40। ওকে, তার মানে কি এটাও রাইট, তার মানে অ্যান্সার হচ্ছে ডি। ওকে, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স এর ভ্যালু দেওয়া আছে √6, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে √3, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স ওয়াই এর ভ্যালু, অর্থাৎ এটার মান বের করতে বলছে আর কি, এটার মানটা বের করতে বলছে। আমরা কি করব, যারা আমরা জানি আর কি সহজে যদি লিখি, আমরা কিন্তু এরকম একটা সূত্র পড়ছি। সূত্রটা কি, এই যে সূত্রটা হচ্ছে এই সূত্রটা বারবার আসতেছে, মানে এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালু দেওয়া আছে, সূত্রটা আমরা পাইছি কত, এ প্লাস বি হোল স্কয়ার ইন্টু এ মাইনাস বি, এই যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে দেওয়া আছে কোন সূত্রটা, এখানে কিন্তু এই যে দ্বিতীয় সূত্রটা দেওয়া আছে, এখানে কিন্তু দ্বিতীয় সূত্রটা দেওয়া আছে। আচ্ছা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ এ বি অর্থাৎ এক্স ওয়াই দ্বারা রিপ্লেস করছে আর কি। তো আমরা যেহেতু এটা দেওয়া আছে, তো আমরা এই সূত্রের সুবাদে কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, শেষ। এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা বসাই দিছি। তো এক্স স্কয়ার এর মান দেওয়া আছে কত, √6, এটা হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মান দেওয়া আছে √3, ওয়াই এর মান দেওয়া আছে হোল স্কয়ার। আচ্ছা, তো স্কয়ার রুটে কাটাকাটি 6 প্লাস 3, অ্যানসার হচ্ছে কত, অ্যানসার হচ্ছে 9, 3 প্লাস 6 অ্যানসার হচ্ছে 9। আচ্ছা, এটা গেল সহজ একটা পদ্ধতি। তো এটাকে আমরা অন্যভাবে একটু করতে পারি, আর একটু বড় হবে আর কি। তো দেখাই দিই, অনেক সময় শর্টকাট অনেক সময় সকলের মাথায় আসে না, অর্থাৎ এক্সাম হল এটা একটা আসলে ক্রিয়েটিভিটির একটা জায়গা, ক্রিয়েটিভ জায়গা, সবসময় সব জিনিস মনে থাকে না। তো যাদের এটা মনে থাকবে তারা তো খুব তাড়াতাড়ি করতে পারবে, যাদের অন্যভাবে যারা করবে আর কি, এভাবে করবে এক্স মাইনাস ওয়াই, এভাবে করা যায় হোল স্কয়ার প্লাস 2x ওয়াই। জাস্ট কি করবো, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ফেলাই দেবো। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আশা করি সকলে জানি, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এ মাইনাস সূত্র যদি ফেলাই দিই এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস বি স্কয়ার, এখানে থাকতেছে কি আরেকটা 2xy থাকতেছে, জাস্ট এই xy কাটাকাটি, এখানে থাকতেছে এক্স স্কয়ার প্লাস, আচ্ছা এখানে ভুলে বি লিখে ফেলছি, এখানে হবে হচ্ছে বি লিখে ফেলছি, এখানে হবে হচ্ছে ওয়াই স্কয়ার, সেই আগের জায়গায় কিন্তু চলে গেছি, অর্থাৎ এখানে থাকতেছে 6 প্লাস 3 যদি বসায় আর কি, আনসার আসতেছে 9, অর্থাৎ দুইভাবে। ঠিক আছে, ওইটা হচ্ছে শর্টকাট সূত্র, যারা পারবে তাদের জন্য শর্টকাট, এটা হচ্ছে আর একটু লেন্দি প্রসেস আর কি, দুইভাবেই দেখাই দিলাম, যার যেটা ভালো লাগে আর কি। আচ্ছা, নেক্সট যেটা দেখবো আর কি, এভাবে x টু দি পাওয়ার কত 4 মাইনাস 7x টু দি পাওয়ার কিউব মাইনাস 5, অর্থাৎ হলে এটা হলে f মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, জাস্ট আর কিছুই না, x এর জায়গায় -1 বসাই দেবো, যেটা আসে আর কি। যদি f অফ -1 বসাই দিই, এরকম -1 এর পাওয়ার হচ্ছে 4 মাইনাস 7, x এর জায়গায় -1 বসাই দিলাম, পাওয়ার হচ্ছে কিউব মাইনাস 5, 1 কে 4 কিউব পাওয়ার 4 দিলে 1ই আসে, যেহেতু জোর আসে তাই প্লাস হয়ে যাবে, এখানে হচ্ছে মাইনাস। আচ্ছা, -7 থাকতেছে, 1 কে যেহেতু 1 এর পাওয়ার কিউব করলে 1ই হবে, এবং যেহেতু বিজোর আছে তার মানে এখানে মাইনাস হবে, এই মাইনাস আর এই মাইনাস মিলে হবে কি এখানে প্লাস হবে, এখানে 7 থাকতেছে, এখানে হচ্ছে -5, তাহলে কত আসতেছে 8 মাইনাস 5, এটা করলে আসতেছে হচ্ছে কত 3, তার মানে आंसर হচ্ছে 3, শেষ। নেক্সট এটা হচ্ছে a প্লাস b ইজ ইকুয়াল টু √3, a মাইনাস b ইজ ইকুয়াল টু 1, 4ab এর সূত্র। আচ্ছা, 4ab এর সূত্রটা তো আমরা সকলেই জানি, 4ab এর সূত্র কিন্তু আমরা এর আগে একটু আগে দেখাইছি। 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, আরেকটা সূত্র আছে ab এর সূত্র, ab এর সূত্র হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, দুইটা। তো যাদের মনে করেন এ 4ab এর সূত্র মনে থাকবে না, তারা কিন্তু আলাদাভাবে এই ab এর সূত্র ব্যবহার করে এটার যে ভ্যালুটা আসবে এটার সাথে 4 গুণ করে দিলেই ভ্যালু চলে আসবে সহজে আর কি। তো এটা করলে আর এটা 4ab এর সূত্রটা মনে থাকলে কি সহজে ম্যাথটা করা যায়। তার মানে কি এখানে হবে √3 হোল স্কয়ার মাইনাস এটার মান হচ্ছে 1 এর স্কয়ার দেওয়ার কথা আর না দেওয়ার কথা একই কথা, এখানে থাকতেছে হচ্ছে 3 - 1। নেক্সট 2 आंसर, তার মানে এটা হচ্ছে রাইট आंसर।
কি দেওয়া আছে f of x is equal to x to the power কিউব মাইনাস ax স্কয়ার মাইনাস 6x মাইনাস 9 হলে হয় তবে a এর কোন মানের জন্য f of মাইনাস 3 is equal to 0। আচ্ছা, তো কি করব, f of 3 যদি আমরা বসাই আর কি, f of 3 যদি আমরা বসাই এর মান মানে বোঝাচ্ছে হচ্ছে যত x আছে প্রত্যেক জায়গায় মাইনাস 3 বসবে। তো যদি বসাই এই সমীকরণটার প্রত্যেক জায়গায় মাইনাস 3 বসবে, কারণ যদি মাইনাস 3 টু দি পাওয়ার কিউব প্লাস a ইনটু মাইনাস 3 আর হচ্ছে a স্কয়ার মাইনাস 6 ইনটু x এর জায়গায় বসবে হচ্ছে মাইনাস 3 ইনটু 9 এবং এটা বলে দিছি যে এইটা ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা ইজ ইকুয়াল টু কি 0। দেন আমরা যেটা করব 3 পাওয়ার কিউব করলে আসে হচ্ছে 27 এবং যেহেতু এটা বিজোড় আছে তার মানে সাইন মাইনাসই থাকবে। আচ্ছা, 3 পাওয়ার স্কয়ার করলে আসে হচ্ছে কত 3 3 9 এবং যেহেতু স্কয়ার করতেছি তার মানে কি এখানে প্লাসের কোনো এখানে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, থাকতেছে হচ্ছে প্লাস এ। আচ্ছা, এখানে 3 6 কত 18 আর যেহেতু মাইনাস আছে ভিতরে মাইনাস আছে ব্র্যাকেটের ভিতরে মাইনাস মাইনাস হয়ে যাবে হচ্ছে প্লাস, এখানে আছে মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে 18 থেকে 9 বিয়োগ গেলে থাকবে কত 9 এবং সেটা থাকবে হচ্ছে প্লাস 9, এখানে থাকবে কত প্লাস a 9a অর্থাৎ a9 বা 9a। আচ্ছা, আর এই পাশে আছে কত মাইনাস 27 আছে, তো আমরা এটা এই পাশে নিয়ে গেলাম প্লাস 27 বানাই ফেললাম। দেন আমরা কি করব, এটাকে আমরা আরেকটু কাহিনী করতে পারি, এই লাইনই করতে পারি। যেমন এই পাশে আমরা এই প্লাস 9 এটা রেখে দিলাম, জাস্ট এটা রেখে দিলাম, আর এই পাশে যে 9 বের হয়েছিল এই 9টাকে আমরা কি করব এই সাইডে প্লাস 9 বের মাইনাস 9 এ নিয়ে গেলাম। আচ্ছা, তো থাকতেছে কত 9a ইজ ইকুয়াল টু 27 থেকে 9 গেলে থাকবে কত 9 দুগুণে 18। আচ্ছা, 18 থাকবে। আচ্ছা, দেন আমরা কি করব এই পাশে 9টা ওই পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, এই পাশে গুণ আছে ভাগ হয়ে যাবে, आंसर আসতেছে কত 2, 9 দুগুণে 18 অর্থাৎ 9 দিয়ে 18 কে ভাগ করলে 2 আসে आंसर, এটা হচ্ছে आंसर। দেন যে ম্যাটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে a ইনটু 2a মাইনাস 3 ইজ ইকুয়াল টু হাফ। আচ্ছা, এটার একটু মেকআপ করা আছে আর কি, এটাকে আমরা মেকআপটা ভাঙতে হবে আর কি। যদি মেকআপটা ভাঙি দেওয়া আছে হচ্ছে a দিয়ে আমরা কি করব ব্র্যাকেটের ভিতরে সবগুলোকে গুণ করে দেব, তাহলে যদি করি 2a স্কয়ার মাইনাস 3a ইজ ইকুয়াল টু কত। আচ্ছা, এর পাশে 2 আছে কি আকারে আছে ভাগ আকারে আছে, তো এই 2টাকে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি তাহলে কি হবে গুণ হয়ে যাবে। তো যদি গুণ হয় আমি কি করব এটাকে গুণ করে দেব, তাহলে আসে 4a স্কয়ার মাইনাস একসাথে গুণ করে দিলাম আর কি 6a ইজ ইকুয়াল টু কি 1 আসে। তো এখন দেখা যাচ্ছে যে 4a স্কয়ার মাইনাস 6a এর পাশে কি আছে প্লাস 1 আছে, এর পাশে চলে আসলে হবে কি মাইনাস 1। তো যেহেতু এখানে মাইনাস 1 চলে আসছে, আচ্ছা তো এখন আমরা কি ভাববো ওই যে আগের ভাবে করতে হবে। আচ্ছা, যেহেতু মাইনাস 1 চলে আসে তার মানে কি এটা মিডল টার্ম ব্রেক হবে না, অর্থাৎ এটাকে আমাদের কি করতে হবে এখানে 0 হবে, তো আমাদের ওই আগের প্রসেসে আগাইতে হবে। তো আমরা যদি আগের প্রসেসে আগাই যে মিডল টার্ম ব্রেক ছাড়া কিভাবে করে সেটা কি করব, এখানে রাখবো হচ্ছে 4a স্কয়ার এর পাশে রেখে দেব আর বাকি যেটা আছে ওটা লেফট সাইডে নিয়ে যাব। এখানে মাইনাস 6a আছে এখানে প্লাস 6a হবে, এখানে মাইনাস 1 আছে এখানে প্লাস 1 হবে, ব্র্যাকেটের বেশি নিয়ে আসলাম। দেন আমরা কি করব উভয় পাশ থেকে এই পাশে 4a স্কয়ার এইভাবে রেখে দেবো, এই পাশ থেকে একটা a কমন নিব, একটা কি করব a কমন নিব, a যদি কমন নিই এখানে থাকতেছে 6 প্লাস 1 বাই যেহেতু 1 এর সাথে কোনো a নাই তার মানে একটা a দিয়ে ভাগ দিয়ে দেবো শেষ। আচ্ছা, দেন আমরা যেটা করব এটা হচ্ছে এই পাশে থাকতেছে 4a স্কয়ার। আচ্ছা, তো 4a স্কয়ার যদি থাকে আচ্ছা 4a, আচ্ছা উভয় পাশ থেকে আমরা একটা a বাদ দিয়ে দেবো, তাহলে থাকতেছে 4a ইজ ইকুয়াল টু এই পাশে থাকতেছে কত আমরা কি এখানে একটু ভুল করলাম, হ্যাঁ আমরা যেটা করতে পারি এখানে আমরা একটু ভুল করছি, আসলে ভুলটা হচ্ছে এরকম একটু অসতর্ক হলেই আসলে ভুল হয়ে যাচ্ছে, তো খুবই সতর্ক থাকতে হবে। আমরা যে ভুলটা আসলে করছি সেটা হচ্ছে আমরা এখান থেকে আরেকটা বেশি জিনিস কমন নিতে পারি যাতে আমাদের একটু সুবিধা হয়। কি করব এখানে 4a স্কয়ার এভাবে রেখে দেবো, এখান থেকে আমরা কি করব 2a কমন নিব, 2a যদি কমন নিই তাহলে থাকতেছে কত এখানে 3 থাকতেছে প্লাস এখান থেকে আমরা কি করব যেহেতু এটা রিপ্লেস করার জন্য আমরা এখানে কি করব আরেকটা 2a দিয়ে ভাগ করে দিব শেষ। তো এখন কি হচ্ছে তোমরা টেনশন করো না, আমি আরেকবার বুঝাবো কি করতেছি আর কি। এখানে 4a থাকতেছে উভয় পাশ থেকে আমি 2a বাদ দিয়ে দেবো, উভয় পাশ থেকে যদি 2a বাদ দিয়ে দিই তাহলে এই পাশে 4 থেকে 2 বাদ গেলে থাকবে কত 2 থাকবে এবং একটা a থেকে আর একটা a বাদ হয়ে যাবে, স্কয়ার থেকে একটা বাদ গেলে থাকবে হচ্ছে 2a, এর পাশে থাকবে হচ্ছে 2a বাদ হয়ে গেলে এই পাশে থাকবে কত 3 প্লাস 1/2। তো এরপর হচ্ছে আমি কি করব এটাকে এই পাশে নিয়ে আসবো, 2a প্লাস 2a টাকে কি করব এই পাশে মাইনাস 2a আকারে নিয়ে আসবো, প্লাস 2a টাকে কি করব এই পাশে আমি মাইনাস 2a আকারে নিয়ে আসবো, মাইনাস 1/2a এটার মান আসতেছে কত 3, এটার মান আসতেছে হচ্ছে 3। আচ্ছা, আচ্ছা তো এটা আমরা কি করলাম যে 2a প্লাস 1/2 অর্থাৎ যে সমীকরণটা দেওয়া আছে ওটাকে আমরা গুণ ভাগ করে একটু মেকআপ দেওয়া ছিল মেকআপটা উঠিয়ে ফেললাম এবং আমরা এটা পাইলাম। তো এখন
জাস্ট এতে কি দেওয়া আছে 4 এক নম্বরে দেওয়া আছে যে 4a² - 1/4a² = প্রমাণ করতে হবে যে 3√13। আচ্ছা, তো এটাকে কিন্তু আমরা এই যে সূত্রটা ব্যবহার করতে পারি, a² - b² এর সূত্রটা আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। আচ্ছা, তার আগে এখানে যদি আমরা ব্যবহার করি তো 2 নম্বরে একটা দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে। এটা কিন্তু আমরা একটু সহজেই করতে পারি। যেমন কিভাবে সহজে করতে পারি দেখো। আচ্ছা, জাস্ট এই যে কি করব, সূত্রটা বসাই দেব। আমাদের সূত্রটা কি, আগে যে আমরা সূত্রটা পাইছিলাম ওই সূত্রটা আমরা এখানে রেখে দিচ্ছি। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। তো সূত্রটা থেকে আমরা জানলাম a² + b² = হচ্ছে a + b। যেহেতু এখানে মাইনাস আছে তো মাইনাসটা আমরা কি করব, মাইনাসের সূত্রটা নিব আর কি। তো এই সূত্রটা কি এখানে লাগতেছে, a² না, এই সূত্রটা তো এখানে লাগতেছে না। জাস্ট আমরা এখানে কি করব, এখানে প্লাস এর সূত্র a + b² - সূত্র লাগতেছে। আচ্ছা, তো এক নম্বরে দেখতে পাচ্ছি 4a² - 1/4a² = 3√13। তো আমরা কি করব, এখানে যে সূত্রটা যায় a² - b² সূত্রটা যাবে আর কি, a² - b² সূত্রটা যাবে। আমরা যদি সেই সূত্রটা লিখি a + b * a - b, a + b কি a - b। আমরা কি করব, এখানে এই সূত্রটা লিখব। তাহলে যদি লিখি 4a² - 1/4a², এটাকে যদি আমরা একটু সাজাই কি লিখতে পারি, 2a² - 1/2a²। দেন আমরা কি করব, এই সূত্রটা লিখব আর কি, 2a + 1/2a * 2a - 1/2a। তো 2a + 1/2 এর মান পাইছি, আমরা কি পাইছি না, আমরা পাই নাই। 2a + 1/2 এর মান আমরা পাই নাই। এখানে পাইছি হচ্ছে 2a - 1/2, এই যে মান পাইছি 3। এখানে 3, এখানে কি করলাম 3 বসাই দিলাম। দেন আমরা এখানে করব হচ্ছে এটার, যেহেতু 2a + 1/2a, এটার মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এটা যদি আমরা বের করি, এভাবে বের করব। কিভাবে বের করব, মানটা বের করার জন্য আমাদের একটা সূত্র জানা দরকার। যে সূত্রটা হচ্ছে কোনটা বের করব, 2a + 1/2a, এটা বের করব। তো এখান থেকে আমরা এই যে সূত্রটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেই আমরা নিব আর কি। আমরা কি মাইনাসের মানটা পাইছি, তো মাইনাসের সূত্রটা ব্যবহার করে আমরা এটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি, যেমন প্লাসেরটা বের করব, 2a + 1/2a, এটাকে আমরা যদি সূত্রে ফেলাই দিই, এখানে লিখি আর কি, যদি সূত্র লিখি 2a + 1/2a, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে আমাদের কি করতে হবে, মাইনাসটা নিতে হবে। 2a - 1/2a² + 2ab, 2a + 1/2a, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকবে হচ্ছে 2। এই যে 2a - 1/2a, এটার ভ্যালু কত পাইছি, এটার ভ্যালু পাইছি হচ্ছে 3, 3a²। এটা আমরা কোনটা করতেছি, এটার মান বের করার জন্য আমরা কি করব, a² + b² সূত্র ব্যবহার করতেছি, a² + b² সূত্র ব্যবহার করতেছি। দেন আমরা কি করব, 3a² প্লাস দিব, এখানে 2 রয়ে গেছে, তার মানে কি 3 × 9 + 2 থাকতেছে কত, 11। ও এখানে তো একটু ভুল করছে, এখানে সূত্রটা ভুল। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 2a + 1/2a * 2a - 1/2a, 2a - 1/2 এর মান পাইছি 3, কিন্তু 2a + 1/2a এটার মান কিন্তু আমরা জানি না। এটার মানটা আমরা কি করব, এখান থেকে আমরা সূত্র ব্যবহার করে বের করব। কিভাবে বের করব, আমরা যদি 2a + 1/2a এটার মানটা যদি আমরা বের করতে যাই, আমরা কি করব, এটাকে স্কয়ার করব। 2a + 1/2a² এটার আমরা একটা কি জানি, সূত্র জানি। এর সূত্রটা হচ্ছে এটা, 2a + 1/2a, এটা মাইনাস হবে আর কি। আচ্ছা, আমার এটা একটু ছোট করতে হবে, ছোট করে নিই, দাঁড়াও। সূত্রটা আমি এখানেই বসাই আর কি। এখানে যেহেতু 3 আছে, এই 3টাকে একটু পরে রাখি আর কি, এখানে বসাই করি। এটার একটা সূত্র আছে, যদি হোল স্কয়ার দিয়ে আমি সূত্রটা লিখি আর কি। নেক্সট পেজে করব। আচ্ছা, আরেকটা পেজ জানি আর কি, যদি করি সেটা হচ্ছে আমি ওইটার মানটা বের করব। এর মান বের করব 2a + 1/2a, এটার মান আমার লাগবে। তো আমি কি করব, জাস্ট এটা একটা স্কয়ার করব। এটার একটা সূত্র আছে, এর সূত্রটা হচ্ছে a + b হোল স্কয়ার, একটা অন্য আরেকটা সূত্র আছে। এটার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a² + 2ab + b², আরেকটা সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার + 4ab, এই সূত্র নিব। আচ্ছা, এই সূত্র যদি আমি রিপ্লেস করি তাহলে হচ্ছে কি 2a - 1/2a হোল স্কয়ার + 4ab, 2a + 1/2a। তাহলে এই যে 2a - 1/2, এটার মান আগে পাইছি কত, 3। তাহলে 3a² প্লাস এটা ক্যান্সেল, থাকতেছে কত, 4। তাহলে 3 × 9 + 4, মান আসতেছে কত, 13। তার মানে কত, 13। এখন 13 আছে, কিন্তু আমার লাগবে কি 2a + 1/2 এর মান, কিন্তু আমরা পাইছি যে স্কয়ার মান। সুতরাং আমরা কি করব, 2a স্কয়ারটা বেশি রুট হয়ে যাবে, 2a + 1/2 এর মান আসতেছে √13। আমরা কি করব, জাস্ট এখানে বসাই দিব। এই যে এখানে কি করব, বসাই দেব √13 * 3, তার মানে আসতেছে কত, 3√13 আসতেছে হচ্ছে আনসার। তার মানে কি এক নাম্বারটা সঠিক আছে। এবং 2 নম্বরে আমরা যেহেতু এটা মান বের করছি, এই যে
আমরা যে এই যে মানটা বের করছি, এই যে মানটা বের করছি, এই যে মানটা বের করছি, এটাই কিন্তু 2 নম্বরের প্রমাণ। অর্থাৎ 2 নম্বর কিন্তু এটাই চাচ্ছে, অর্থাৎ রুট কত, অর্থাৎ এই যে মানটা পেয়েছি, অর্থাৎ 2a + 1/2a, অর্থাৎ 2a + 1/√2a, এই যে 2a + 1/√2a হোল স্কয়ার। ঠিক আছে, এটার মান পেয়েছি কত 13। আচ্ছা, তো আমাদের কি দেওয়া আছে, 2 নম্বরে দেওয়া আছে কত, এই যে 2 নম্বরে কিন্তু আমাদের এটার মান দেওয়া আছে 13, তার মানে এটাও কমপ্লিট। তারপর যাচ্ছে কি 4a² + 1/4a² = কত 11। ঠিক আছে, তো এটা কি করব আমরা, জাস্ট এখানে এটা সহজ একটা সূত্র ব্যবহার করে, এই যে এখান থেকে এই সূত্রটা ব্যবহার করে আমরা কি করব, করে ফেলবো। তো যদি এই সূত্রটা ব্যবহার করি তাহলে হচ্ছে স্কয়ার প্লাসের সূত্র, আমাদের প্লাসের মান দেওয়া আছে। হ্যাঁ, আমরা প্লাসের মান কি পাইছি না, এই যে প্লাসের মানও পাইছি, মাইনাসের মানও পাইছি, তো আমরা প্লাস দিয়ে করতে পারি। যদি করি 2a + 1/2a হোল স্কয়ার, 2a + 1/2a হোল স্কয়ার, তারপর আমরা লিখতে পারি কি যে মাইনাস 2ab, 2a * 1/2a, এই 2a 2a ক্যান্সেল। তো 2a + 1/2 এর মান কত পাইছি, √13, এটার উপর থাকবে হোল স্কয়ার, এখানে থাকতেছে মাইনাস এবং এখানে এই 2 থাকতেছে, স্কয়ার রুটে কাটাকাটি হয়ে গেলে থাকবে হচ্ছে 13 - 2, অ্যান্সার আসতেছে হচ্ছে 11। তার মানে কি এটার অ্যান্সার 11। দেন কি 1 2 3 তিনটাই সঠিক। আচ্ছা, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যে ইনস্ট্রাকশনটা থাকবে সেটা হচ্ছে তোমরা সাধারণত এই ধরনের ম্যাথগুলো একটু হাইড করার চেষ্টা করবা, মানে অন্যান্য ম্যাথগুলো আগে করবা, এই ধরনের ম্যাথগুলো একটু পরে করার চেষ্টা করবা, যাতে, কারণ এগুলো একটু লেন্থি প্রসেস, একটু সময় লাগে। দেখা যায় এই ম্যাথগুলো করতে করতে অন্যান্য সহজ এমসিকিউ গুলো তোমরা দাগাইতে পারবে না, টাইম লস হয়ে যাবে। তো অন্যান্য সহজগুলো দাগানোর পরে এক পর্যায়ে শেষে দেখবা যে না আমি ম্যাথটা করতে পারবো, তো তখন ওই সময় এটা করা দরকার, অর্থাৎ শেষে করবা। যেগুলা ম্যাথ এই যে সূত্র বসায় বেশি করতে হয় এগুলো সাধারণত, অর্থাৎ বীজগণিতিক এই ম্যাথগুলো সাধারণত শেষেই করতে হয় আর কি। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো, আচ্ছা সেটা হচ্ছে a + 1/a = 0। তারপর দেওয়া আছে কি √2 × √a + 1/a। আচ্ছা, এই ম্যাথটা দেখতে অনেক সহজ মনে হয়, কিন্তু এটা একটু ট্রিকি ম্যাথ। কিরকম, এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতর √a দেওয়া আছে এবং নিচে রুট দেওয়া আছে, কিন্তু আমাদের মান দেওয়া আছে কি 1 শুধু a এর। আমরা কি করব, এই রুটটাকে আমরা সরাবো। কিভাবে রুটটাকে সরাতে পারি, অর্থাৎ মেকআপটাকে আমরা কিভাবে সরাইতে পারি, এভাবে সরাইতে পারি। যেমন আমি যদি √a কে একটা ভ্যালু ধরে নেই, ধরি লিখলাম না, আমি ধরলাম √a = কত x, আমি ধরে নিলাম আর কি, অর্থাৎ আমি আমার তো এটা সরাইতে হবে। আমি যদি এটা ধরে নেই আর কি, এরকম হয় আর কি, ধরে নিলাম, তো তাহলে আসতেছে কত, আমি যদি এই পাশে শুধু a রাখি x এর উপর, এই পাশে রুটটা কি হবে, এই পাশে স্কয়ার হয়ে যাবে, তাহলে x² চলতেছে। তাহলে এই যে জিনিসটা, এটাকে আমি কি লিখতে পারি, আমি এর জায়গায় বসাই দিলাম x² + 1/x² = 0। আমি এটা রিপ্লেস করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, তো আমার যে সমীকরণ যেটা দেওয়া সেটাকে আমি লিখতে পারি √2, রুট এর মান ধরছি x প্লাস 1/, রুট এর মান হচ্ছে x, 1/x, এটা আছে। আচ্ছা, তো x² + 1/x², এটার ভ্যালু পাইছি আমি কত 0 পাইছি। তো আমি এখন কি করব, x + 1/x, এটাকে আমি কোনো সূত্রে ফলাইতে পারি, এটাকে আমি কিন্তু একটা সূত্রে ফলাইতে পারি। কিরকম সূত্রে ফলাইতে পারি, যেমন এটাকে যদি আমি আরেকটু কাহিনী করি, এই যে এটার ভ্যালু যেহেতু আমি এখানে পাইছি, এটার ভ্যালু যেহেতু আমি এখানে পাইছি x² + 1/x² = 0। তো আমি এখন এটাকে কি আরেকটু বিশ্লেষণ করতে পারি, এটা বিশ্লেষণ করলে আমি x + 1/x এর মানটা পেয়ে যাব। কিভাবে পাবো, আমি কিন্তু একটা সূত্র জানি, এই যে সেই সূত্রটা বললাম না, এই সূত্রটা লাগে না এমন কোনো জায়গা নাই। ঠিক আছে, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, এই সূত্রটা ব্যবহার করব। তো এই সূত্রটা যদি ব্যবহার করি, যেহেতু প্লাস, তো প্লাস যেহেতু আমার লাগবে হচ্ছে প্লাসের মান লাগবে, তাই এই কারণে আমি প্লাসের সূত্র ব্যবহার করব। x + 1/x কি হবে, হোল স্কয়ার হবে, মাইনাস 2ab x + 1/x = 0। তো এই x ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমার থাকবে হচ্ছে x + 1/x হোল স্কয়ার। ওকে, দেন এই পাশে থাকতেছে হচ্ছে -2, ওই পাশে চলে গেলে হবে হচ্ছে +2। এখন কি করব, x + 1/x, এই স্কয়ারটাকে আমি ওই পাশে রুট করে দিব, তাহলে হচ্ছে x + 1/x এর মান কত আসছে, 2 আসতেছে। দেন বসাই দেব, এখানে হচ্ছে √2 আগে থেকেই ছিল, ইনটু x + 1/x এর ভ্যালু আসছে হচ্ছে √2। ওকে, তো দেন √2 মিলে হয় কত 2, তার মানে आंसर হচ্ছে 2, এটা হচ্ছে आंसर। ওকে, তো এটা হচ্ছে সূত্রটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। আচ্ছা, নেক্সট ম্যাথে যাব, প্রায় শেষ, দুইটা ম্যাথ আছে আর। এটা হচ্ছে f(x) এর একটি উৎপাদক 2 + 1, 2x + 1 হলে নিচের কোনটি শূন্য হবে, অর্থাৎ শূন্য হবে, অর্থাৎ জাস্ট আর কিছুই না, এটা বলছে হচ্ছে x এর ভ্যালুটা কত হবে, x এর ভ্যালু কত হলে এটা শূন্য হবে। জাস্ট এই যে সমীকরণটা দেওয়া আছে না, 2x + 1
এটাকে আমরা জাস্ট শূন্য ধরে নেব আর কি। যেহেতু শূন্য বলছে তো শূন্য ধরে আমরা এক্স এর ভ্যালুটা বের করবো। যদি এক্স এর ভ্যালুটা বের করি 2x ইজ ইকুয়াল টু এই পাশে +1 আছে, এই পাশে গেলে -1 হয়ে যাবে। তাহলে x এর ভ্যালু আসতেছে হচ্ছে -1/2, কারণ এই পাশে 2টা আছে গুণাকারে, এই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে -1/2 আছে কই, এই যে সি হচ্ছে অ্যান্সার। শেষ। দেন যেটা আসছে ময়মনসিংহ বোর্ডে সেটা হচ্ছে x - 1/x ইজ ইকুয়াল টু 4, x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু কত? সহজ ম্যাথ, ওই যে সূত্রগুলো ব্যবহার করব। সেটা হচ্ছে x প্লাস 1/x অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, আর কিছুই না। এটার ভ্যালু তো দেওয়া আছে, কিন্তু এটার ভ্যালু দেওয়া নাই। আমরা কি করব, এটার ভ্যালুটা বের করব। এটার ভ্যালুটা কিভাবে বের করব? জাস্ট এটাকে আমরা একটু স্কয়ার করে নিব। স্কয়ার এটাকে একটা সূত্র দিয়ে আমরা লিখতে পারি। এই যে সূত্রটা আমরা তো জানি, আরেকবার আমি লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এরকম, এই যে সূত্র এটা a মাইনাস, একটু ভুল হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, আমরা বের করব কি, প্লাসেরটা বের করব। তাহলে হচ্ছে a প্লাস b স্কয়ার, এটার তো দুইটা সূত্র, একটা তো আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো দ্বিতীয় সূত্রটা হচ্ছে a প্লাস, আচ্ছা a মাইনাস হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা হচ্ছে সূত্র। তো আমরা কি করব, জাস্ট এখানে বসাই দিব। যদি বসাই x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 4ab x প্লাস 1/x, দেন কি করব, এখানে এটা ক্যান্সেল হয়ে গেছে। এখানে x মাইনাস 1/x এর মান দেওয়া আছে কত, এই যে 4 দেওয়া আছে, এখানে বসাই দিলাম 4 হোল স্কয়ার, আর এখানে প্লাস থাকতেছে হচ্ছে 4। তার মানে কি 16 প্লাস 4 হচ্ছে কত, 20। আচ্ছা, তার মানে কি x প্লাস 1/x এর ভ্যালু আসতেছে কত, এই যে স্কয়ারটা আছে, এই যে স্কয়ারটা আছে, এটা এই পাশে রুট হয়ে যাবে। তার মানে থাকতেছে √20। √20 কে আমরা কিভাবে লিখতে পারি, √20 কে লিখতে পারি 4 5 20, অর্থাৎ 4 ইনটু 5, 4 ইনটু 5 এটা লিখতে পারি। দেন কি আসবে, 2√5 আসবে। এই যে 4 কে যদি আমি 4 কে আমি বর্গ করলে কত আসে, 2 আসে, 2, আর এখানে রুটের ভিতর থাকতেছে 5, 2√5। তো দেন কি করব, এখানে বসাই দেব, আর কিছুই না, এখানে বসাই দেব। এটার মান হচ্ছে 2√5 ইনটু এটার মান আসতেছে কত, দেওয়া আছে কত 4, তার মানে आंसर আসতেছে কত, 4 দুগুণ 8, 8√5, তার মানে आंसर কই, এই যে 8√5। ঠিক আছে, দেন আরেকটা ম্যাথ আছে, লাস্ট ম্যাথ আমাদের আজকের। তো কিউবের সূত্র, কিউবের সূত্র তো আমরা সাধারণত সকলেই জানি। যদি এটা লিখি a কিউব, আচ্ছা মাইনাস, যেহেতু মাইনাস b কিউব, এটাকে আমরা কি সূত্র লিখতে পারি, উৎপাদকের একটা সূত্র আছে, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। শেষ। তো এই সূত্রটাকে দিয়ে বসিয়ে দিলে আমাদের কাজ হয়ে গেছে। যদি বসাই x মাইনাস 1/x ইন্টু x স্কয়ার প্লাস xy, xy তো হবে না, x মাইনাস 1/x হবে, এটা হচ্ছে b, b হচ্ছে 1/x প্লাস 1/x স্কয়ার। দেন কি করব, এটার মান দেওয়া আছে কত 4, এটা কাটাকাটি হয়ে যাবে। এটার মান আগের স্লাইডে আমরা পাইছি x মাইনাস 1/x এর মান দেওয়া আছে 4, ফার্স্ট ব্র্যাকেট, এই x স্কয়ার 1/x স্কয়ার কি কাছাকাছি নিয়ে আসবো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার কাছাকাছি নিয়ে আসবো, এখানে থাকতেছে হচ্ছে +1, তারপর হচ্ছে 4 x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 1, তো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কি আমরা আগের স্লাইডে পেয়েছি, কোন জায়গায় কি দেওয়া আছে, হ্যাঁ ও মাইনাসের মানটা দেওয়া আছে কত, এটা মাইনাসেরটা বের করছি 8 প্লাসেরটা সমস্যা নাই, আমরা বের করে নিব। কিভাবে বের করব, ওই যে জাস্ট একটা সূত্র ব্যবহার করে দেব, যেমন x মাইনাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 1। শেষ, ঝামেলা শেষ। সূত্র পারলে এই ম্যাথে কেউ কাউকে আটকাইতে পারবে না। দেন কি করব, এটার মান দেওয়া আছে কত 4, 4 এর উপর স্কয়ার মাইনাস এই 2, এটা ক্যান্সেল, থাকবে -2 প্লাস 1, তার মানে হচ্ছে 4 ইন্টু 4 4 16 মাইনাস 2 দিয়ে 1 গেলে থাকবে হচ্ছে -1 15, আচ্ছা 16। আচ্ছা এখানে একটা মাইনাস হবে সম্ভবত, ভুল করছি মনে হয়, কোন জায়গায় কি ভুল করছি, হ্যাঁ এখানে একটু ভুল করছি। কি ভুল করছি, এই জায়গায় আমি দুইটা মাইনাস দিয়ে ফেলছি, কি যে এখানে একটা কি হবে, প্লাস হবে, হ্যাঁ তো এখানে প্লাস হবে, এখানে হচ্ছে 3 হবে, প্লাস 3, তার মানে আসতেছে হচ্ছে 4 ইন্টু 19, 4 19 কত হয়, 4 নং 36 এর 6, হাতে আমার 3, 4 আখে 4 আর 3 7, তার মানে 76, এটা হচ্ছে आंसर। আচ্ছা তো এই নিয়ে আমাদের স্লাইড একে করতে করতে প্রত্যেকটা এমসিকিউ শেষ হয়ে গেছে। তো আমি চেষ্টা করছি প্রত্যেকটা এমসিকিউ খুব সুন্দরভাবে ভেঙে বোঝানোর জন্য। আশা করি তোমরা ক্লাসটা দেখে খুবই উপকৃত হবা, এবং নেক্সট অন্য চ্যাপ্টারের ভিডিও আপলোড হবে, তোমাদের দেখার জন্য সকলের আমন্ত্রণ রইল, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবা। ধন্যবাদ সকলকে।